আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমাদের ক্লাসের বিষয় গুগল ফর্ম। গুগল ফর্মটা মোটামুটি অনেকেই নাম শুনেছে। গুগল ফর্মের কাজ কি? গুগল ফর্মটা এক ধরনের অনলাইন ফর্ম। আমরা সাধারণত অফলাইনে যে ফর্মগুলো দেখি, এটা হইতে পারে ভর্তি ফর্ম অথবা কোনো জরিপ, কোনো আবেদন ফর্ম, যে কোনো ধরনের যত ফর্ম আছে এটা হচ্ছে অ্যানালগ। আর অনলাইনের যেটা, এটা হচ্ছে গুগল ফর্ম যেটা। তো গুগল ফর্মের মতো আরো অনেক অ্যাপ্লিকেশন অনলাইনে আছে, যেমন মাইক্রোসফটের আছে, তারপরে পেইড অনেক সফটওয়্যার আছে। তো গুগল ফর্মটা সম্পূর্ণ ফ্রি এবং সবচেয়ে বহুল ব্যবহৃত একটা অ্যাপ্লিকেশন এটা। আমরা অনলাইনে ক্লাস, কুইজ, ভর্তি আবেদন, অর্থাৎ যে কোনো ধরনের পরীক্ষার টেস্ট সবকিছুই মোটামুটি গুগল ফর্মেই নেওয়া যায়। তো গুগল ফর্মটা ওপেন করার জন্য প্রথমে আমরা যে কোনো ব্রাউজার, এটা মোবাইলে হইতে পারে, তারপরে ল্যাপটপ বা পিসিতে হইতে পারে, আবার মোবাইলের আলাদা অ্যাপস আছে। এই অ্যাপস এর মধ্যে আবার একটু সমস্যা হয়, কি সব কাজগুলো করা যায় না, এখানে একটু সমস্যা থাকে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যদি কোনো সমস্যা হয় তাহলে একটু বলবেন মাইক্রোফোন অন করে। মোবাইলের যে অ্যাপ থাকে, এই অ্যাপে সাধারণত খুব বেশি কাজ করা যায় না এবং ডিজাইনটা খুব বেশি সুন্দর হয় না। এই জন্য ল্যাপটপ থেকে বা পিসি থেকে সবচেয়ে ভালো হয় যে কোনো ব্রাউজার, এটা ক্রোম হতে পারে অথবা মাইক্রোসফটের যে কোনো ব্রাউজার। আসার পরে এখানে এই যে গুগল অ্যাপস, এখানে ক্লিক করলেই হবে। তারপরে গুগল ফর্মের যে আইকনটা এখানে আছে, অনেক সময় এটা থাকে না, এভাবে নিচে থাকে। যদি নিচে থাকে তাহলে আপনার এখানে ধরে উপরে টেনে নিয়ে যেতে পারবেন। আমি গুগল ফর্মে ক্লিক করলাম। ক্লিক তো করার পরে বলছিলাম এরকম, বলছিলাম হ্যাঁ, যদি এই স্ক্রিন দেখাতেন তাহলে ভালো হতো। স্ক্রিনে তো দেখা যাচ্ছে না, আচ্ছা, যে এটা শুধু আমার কথা। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, না আমার স্ক্রিন। আচ্ছা আচ্ছা, দুঃখিত, আমি একটু স্ক্রিনটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি প্রথম থেকে দেখাই আবার। হ্যাঁ, এখন মনে হয় স্ক্রিন দেখা যাচ্ছে। জি, এখন দেখা যাচ্ছে। তো ব্রাউজার ওপেন করার পরে এখানে গুগল ফর্ম থাকে আপনার, অথবা আপনি যদি এই অন্য কোনো ব্রাউজার ইউজ করেন তাহলে সরাসরি হয়তো আসবে না। এখানে গুগল ফর্ম যদি লেখেন, সার্চ করেন, তাহলে গুগল ফর্মের একটা কি আসবে এখানে। তো এখানে আসার পরে এই যে গুগল ফর্ম, এখানে ক্লিক করলেই হবে। আমি সরাসরি ক্রোম থেকে দেখাচ্ছি এটা। গুগল ফর্মে গেলাম, তারপরে এরকম একটা উইন্ডো আসবে। যদি আপনার আগে থেকে কোনো ফর্ম ক্রিয়েট করা থাকে তাইলে এখানে নিচে দেখাবে, আর যদি না থাকে তাইলে এরকম উপরে ব্ল্যাঙ্ক ফর্ম থাকবে। তো নতুন ফর্ম ক্রিয়েট করার জন্য ব্ল্যাঙ্ক ফর্মে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এরকম এই একটা জেমিনি, যেটা গুগলের নতুন একটা আপডেট আনছে ওরা, জেমিনির মধ্যে আমি যদি কিছু প্রম্পট দিই ওদেরকে, এই প্রম্পট অনুযায়ী ওরা একটা ডিজাইন করে দিবে। তো আমি প্রম্পট দিব না, সরাসরি কাস্টমাইজ করে আমি তৈরি করবো। এটা উপর থেকে ক্রসে দিয়ে দিবেন। তারপর এরকম অপশন আসবে। মোটামুটি
যদি আমি পাবলিশ করে দিই তাহলে একটা গুগল ফর্ম হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই নাই, কোনো ডিজাইন নাই, কোনো তথ্য নাই, কোনো কিছুই নাই এখানে। প্রথম কাজ হচ্ছে একটা শিরোনাম দেওয়া, আনটাইটেল ফর্ম দেওয়া। আমি এখানে একটা শিরোনাম দেব, ধরুন আমি বাংলায় দিই, টেস্ট দিলাম, অথবা সাপ্তাহিক ফ্রি ক্লাস। শিরোনাম দেওয়ার পরে ফর্ম ডেসক্রিপশন একটা অপশন আছে এখানে, মানে আপনি যদি ফর্ম সম্পর্কে কোনো তথ্য দিতে চান তাইলে এখানে এই তথ্যগুলো দিবেন। ডেসক্রিপশনে আমি যে কোনো তথ্য দিতে পারি, যে ক্লাস কবে থেকে শুরু হবে, ক্লাস শুরু রাত 9টা, আবেদনের শেষ তারিখ ধরুন 25/8/2025। তো এরকম এখানে এই ফর্ম সম্পর্কে যদি কোনো তথ্য থাকে তাইলে এই ফর্ম সম্পর্কে যে তথ্যগুলো আছে এখানে ডেসক্রিপশনের মধ্যে এটা আপনারা উল্লেখ করবেন। এখানে নিচে কিছু অপশন আছে, এই যে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, লিংক, এরপরে নাম্বার লিস্ট, বুলেট, রিমুভ ফরম্যাটিং। আমি প্রত্যেকটা বিষয় একটা একটা করে দেখাচ্ছি। ডেসক্রিপশনের কোনো লেখাকে যদি বোল্ড করতে চান তাইলে সিলেক্ট করার পরে এখানে এই যে বোল্ড অপশন আছে, ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে, লেখাটা বোল্ড হয়েছে। যদি আমি এটাকে ইতালিক করতে চাই, সিলেক্ট করার পরে এই যে আই বাটন যেটা আছে ইতালিক, এখানে ক্লিক করলে লেখাটা ইতালিক হয়ে যাবে, একটু বাঁকা হবে আর কি। লেখার নিচে যদি কোনো আন্ডারলাইন করতে চাই, সিলেক্ট করার পরে এই যে নিচে আন্ডারলাইন বাটন আছে, ইউ এর নিচে যে একটা টান দেওয়া, মানে আন্ডারলাইন এটাকে বোঝাচ্ছে, এখানে আমি ক্লিক করলে এই লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। তারপরে আমি যদি কোন লেখার ভিতরে যদি লিংক এড করতে চাই, তাইলে এই যে ইনসার্ট লিংক নামে একটা অপশন আছে এইটা। আচ্ছা আমি একটু থেকে কি করি তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক হবে না, এই যে লিংক, এটা আবার কাজ করতেছে না। ইনসার্ট লিংক আমি যদি ক্লিক করি তাহলে এখানে অ্যাড লিংক নামে একটা অপশন আছে, অ্যাড লিংক, লিংক টু। আমি এটা একটু দেখাই। ধরুন আমি এখানে একটা নিউজ লিংক অ্যাড করব, বা যে কোনো লিংক হইতে পারে। আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক পেজের মধ্যে আমি এই ফেসবুক পেজ শব্দ, মানে শব্দ দুইটার ভিতরে অথবা শুধু ফেসবুক শব্দের ভিতরে আমি একটা লিংক অ্যাড করতে চাই, যেখানে কেউ যদি ক্লিক করে তাহলে সাথে সাথে আমি যে লিংকটা দিব এই লিংকে সে অ্যাক্সেস পাবে। আমি এর জন্য যে কোনো একটা লিংক হইতে পারে, আমি ফেসবুক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখানে ইনসার্ট লিংক ক্লিক করার সাথে সাথে এরকম একটা উইন্ডো আসবে। লিংক টু, এখানে টেক্সট টু ডিসপ্লে, মানে ডিসপ্লের মধ্যে কি মানে শো করবে। এখানে আমি লিংকটা কিসের লিংক, আমি যদি এখানে ইউটিউব লিখি, ধরুন ইউটিউব লিখলাম, ইউটিউব, কিন্তু লিংক দিলাম ফেসবুকের, মানে www.facebook.com/ আমার পার্সোনাল একটা লিংক দিচ্ছি এটা এখানে, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে এই যে দেখুন ইউটিউব পেজ, মানে আমি লিখছি এখানে ইউটিউব, এই জন্য ইউটিউবটা শো করছে, কিন্তু লিংকটা ঠিকই ফেসবুকের। মানে আমি যদি আরেকবার ক্লিক করি এখানে ইনসার্ট লিংকের মধ্যে, এখানে দেখুন টেক্সট টু ডিসপ্লে। টেক্সট টু ডিসপ্লে মানে হচ্ছে কোন লেখাটা শো করবে, এখানে লিংকের উপরে যে এই লেখাটা থাকবে, লেখাটা কি থাকবে। আর লিংক টু মানে হচ্ছে আমি কোন লিংকটা এখানে অ্যাড করতে চাই, আমি যে লিংকটা অ্যাড করতে চাই এখানে এই লিংকটা দিয়ে দিলে হবে।
আচ্ছা, এটা চলে গেছে। এই যে দেখুন, আমি যে লিঙ্কটা অ্যাড করেছিলাম এই লিঙ্কটা এখানে নাই। যদি এরকম হয় যে কোনো একটা কারণে লেখা বা কোনো একটা কাজ আপনার মিস হয়ে গেছে, তাহলে কন্ট্রোল জেড দিলে এটা চলে আসবে আবার। যেরকম ভাবে আমরা যে কোনো মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোনো এই অ্যাপ্লিকেশনে যখন কাজ করি তখন কন্ট্রোল জেড মানে হচ্ছে আনডু, মানে আগের যে আমার যে অবস্থা ছিল এটা ফিরে আসবে। এখানে ইউটিউব পেজ লিংক ফেসবুকেরই, কিন্তু কাজ হবে ইউটিউবের, মানে কাজ হবে ফেসবুকের, দেখাবে ইউটিউব কিন্তু কাজ হবে। আমি যদি এটা এডিট করতে চাই, মানে আমি এখানে ফেসবুক দিতে চাই, ফেসবুক ওকে দিলাম। এখানে দেখুন একটা নীল, লেখাটা নীল হয়ে গেছে এবং একটা লিংক তৈরি হয়েছে এখানে। আমি এই যে যদি ক্লিক করি লিংকে, সরাসরি একটা পেজে চলে যাবে। এই যে দেখুন আমার একটা এই পার্সোনাল অ্যাকাউন্টে চলে গেছে। এখানে আপনি যে লিংক দিবেন এই লিঙ্কটাই কাজ করে। আমি যদি অন্য একটা লিংক দিই, বিবিসি নিউজ, আমি যদি বিবিসির লিংক দিই তাহলে এই লিঙ্কটা এখানে এটা অ্যাড হবে। এডিট করে দিলাম, ওকে। আমি এখানে ক্লিক করে লিংকে, তাহলে যে বিবিসি লিংকের ওয়েবসাইটে চলে যাবে। তো আমরা বোল্ড দেখলাম, ইটালিক দেখলাম, আন্ডারলাইন এবং লিংক ইনসার্ট, মানে একটা লেখার ভিতরে কিভাবে একটা লিংক অ্যাড করতে হয়। তারপর এখানে আছে নাম্বার লিস্ট। আমি এখানে চাচ্ছি যে কিছু নিয়ম অ্যাড করতে চাই, যে আমি একটা ফর্ম দিয়েছি, ফর্মের মধ্যে আমি কিছু নিয়ম, এটা হইতে পারে আমি একটা ক্লাস টেস্ট নিতেছি অথবা কোনো একটা কুইজ প্রতিযোগিতা নিতেছি, প্রতিযোগিতার মধ্যে কিছু নিয়ম, যে প্রতিযোগিতার এই নিয়মগুলো আমি 1 2 3 আকারে লিখতে চাই। তখন আমি এই যে এটা যদি ক্লিক করে দিলে এই যে দেখুন অটোমেটিক 1 চলে আসছে। ধরুন এখানে আমি লিখলাম, বাংলায় যদি লিখি, প্রত্যেকে একবার অংশগ্রহণ করতে পারবে। হাবিজাবি এখানে যে কোনো আমি একটা কি করলাম, র্যান্ডমলি আমি এমনি টাইপ করতেছি, এখানে নাম্বারিং হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন যদি আমি ইন্টার দেই অটোমেটিক নাম্বার চলে আসবে, ইন্টার দিলে অটোমেটিক নাম্বার চলে আসবে, আর কিছু করা লাগবে না। এখন আমি চাচ্ছি যে এখানে শেষ, আমি নাম্বারিংটা ক্লোজ করে দেব। যদি ক্লোজ করতে চাই তাহলে এই যে ব্যাক স্পেসে দিলেই এই যে এখন আর নাম্বারিং হবে না, এখন আমি স্বাভাবিকভাবে যে লেখাগুলো আছে এগুলো লিখতে পারবো। তারপরে এটা হচ্ছে বুলেট। লেখার মধ্যে অনেক সময় থাকে না যে নাম্বারিং, না আমি চাচ্ছি যে বুলেট আকারে লেখাগুলো হবে। ধরুন আমি বুলেট দেখাই, তো এরকম ভাবে বুলেট আকারে আসবে। যারা মাইক্রোসফট ওয়ার্ড অথবা অন্য কোনো গুগল ডক ইউজ করেছেন তারা জানেন যে এই বুলেট গুলো কি কি কাজে লাগে। তো দেখুন মোটামুটি একটা ডিসক্রিপশন তৈরি হয়ে গেছে এখানে। আমি চাচ্ছি এই লেখাগুলো হয়তো এই আমি যা যা এখানে অ্যাড করেছি, যে উপরে বুলেট অ্যাড করেছি, আন্ডারলাইন করেছি, তারপরে ইটালিক করেছি, লিংক অ্যাড করেছি, নাম্বারিং দিয়ে এলাম, তারপরে বুলেট অ্যাড করেছি এখানে। আমি চাচ্ছি সবগুলো লেখা বা সবগুলো যে ফরম্যাট, এই ফরম্যাট গুলো আমি রিমুভ করতে চাই। আমি চাচ্ছি না এই লিংক হাবিজাবি অ্যাড হোক। তখন আমি লেখাগুলো সিলেক্ট করে এই যে নিচে দেখুন রিমুভ ফরম্যাটিং, আমি যদি এখানে ক্লিক করি যত ফরম্যাট আছে সব চলে যাবে, শুধু লিংকটা থাকে, এটা random, সব চলে গেছে। দেখুন এখানে উপরে আমি একটু ব্যাক দেই, দেখাচ্ছি আবার। উপরে ক্লাস শুরু রাত 9টায়, বুলেট এই লেখাটা একটু বোল্ড হচ্ছে, তারপর আন্ডারলাইন এরকম ভাবে লেখাগুলো দেখা। আমি যদি সবগুলো রিমুভ করতে চাই, ফরম্যাটে রিমুভিং এ ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে সবগুলো লেখা আনফরম্যাট হয়ে গেছে, মানে ফরম্যাটিং ছাড়া হয়ে গেছে। কিন্তু দেখুন আমাদের ফেসবুক পেজ যেটা, এখানে লিংকটা কিন্তু আছে। লিংকটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে লিংকের এখানে ক্লিক করার পরে এই যে পাশে ডান পাশে রিমুভ লিংক নামে একটা অপশন আছে, আমি এখানে যদি ক্লিক করি তাহলে এই লিংকটা চলে যাবে। এতটুকু বুঝতে পারছেন কিনা, মানে মোটামুটি এই পর্যন্ত যা দেখালাম, মানে ডেসক্রিপশনের ভিতরে যা যা অপশন, মানে অপশন আছে, এটা এতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা, এবং এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা ধাপে ধাপে ক্লাসটা শেষ করব। মোটামুটি
বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে। আমি আর একটা কথা বলি এখানে, গুগল ফর্মের আমি মোটামুটি 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে খুব বেসিক, একটা হচ্ছে অ্যাডভান্স, একটা হচ্ছে খুব বেশি অ্যাডভান্স। তো খুব বেশি যে অ্যাডভান্স, এটার জগৎ আসলে বিশাল জগৎ, এখানে একবারে কোডিং পর্যন্ত করা যায়। কিন্তু আমরা আপাতত শুধু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা ক্লাসটা শিখবো। কারণ অতি অ্যাডভান্স যেটা, মানে খুব বেশি অ্যাডভান্স যেটা, এটা একটু দেখাবো, এটা যে কোন কোন জায়গায় এটা অ্যাড হয়। কিন্তু মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স অর্থাৎ প্রফেশনাল কাজ করতে এই দুইটা অপশনে মোটামুটি আমরা একবারে বেসিক থেকে অ্যাডভান্স এগুলো শিখবো। এইটা দিয়ে মোটামুটি সব কাজে আপনি করতে পারবেন। আর খুব বেশি অ্যাডভান্স যেটা, এটা সাধারণত কাজে লাগে না। অতি যদি গুরুত্বপূর্ণ বা খুব বেশি হাই প্রোফাইল যে কাজগুলো থাকে এটার মধ্যে অ্যাড হয়। তোর প্রত্যেকটা বিষয় ধাপে ধাপেই শিখবো। মোটামুটি এখন বেসিক পর্যায়ে আছে, তারপরে একটু অ্যাডভান্সে যাবে। এবং প্রত্যেকটা বিষয় বা একটা পার্ট শেষ হওয়ার পরে একটু ব্রেক নিব, ব্রেক নিয়ে আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে কোনো প্রশ্ন আছে কিনা, আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কিনা। তো এই যে ডেসক্রিপশনের মধ্যে যা যা দেখালাম, এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, লিংক, নাম্বার, বুলেট, এরপরে রিমুভ ফরম্যাটিং, এই যে 1 2 3 4 5 6 7 8 এবং শিরোনাম কিভাবে অ্যাড করতে হয় দেখুন, দেখো বুলেট করা যায়। শিরোনামে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন শিরোনামটা বুলেট হয়েছে, আন্ডারলাইন, লিংক সব সেট করা যায় এখানে। এটার মতোই ডেসক্রিপশনের মতো এখানে উপরেটাও চেক করা যায়। এতটুকু ক্লিয়ার কিনা আপনারা একটু বলুন, অথবা এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরের স্টেজে, পরের যে কাজগুলো আছে স্টেপে এইগুলো চলে যাব। খুব বেশি সময় নেব না। যদি আমি আর একটা কথা বলি এখানে, এই যে এখানে রাইজ হ্যান্ড নামে একটা অপশন আছে, এই যে রাইজ হ্যান্ড, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা রাইজ হ্যান্ডে ক্লিক করবেন। রাইজ হ্যান্ডে ক্লিক করার সাথে সাথেই আমি দেখতে পারবো যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাইলে ক্লাসে আর বারবার সময় নষ্ট হবে না। এতক্ষণ আমরা একটা ফর্মের মধ্যে কি কি শিরোনাম থাকে, কি কি লেখা, ডেসক্রিপশনটা কিভাবে তৈরি করা লাগে, এতটুকু আমরা শিখলাম। এখন শিখবো ফর্মের ভিতরে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, ফর্মের মধ্যে কিভাবে ইনফরমেশন অ্যাড করতে হয়। আমি এটা একটু লিখে দিই এখানে। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1। তো এখন আমরা পার্ট 2-তে যাব। এবং প্রত্যেকটার মধ্যে দেখুন একটা এই ডিভাইড করা আছে, এখানে ভাগ করা আছে। এই যে একটু দেখাই, এই যে একটা ভাগ করা আছে। এখন আমরা দেখবো যে কিভাবে একটা প্রশ্ন তৈরি করতে হয়। আনটাইটেল কোয়েশ্চন, এখানে আসার পরে আপনি যে গুগল ফর্মের মধ্যে যে তথ্য দিবেন, এই তথ্যগুলো এখানে একটা একটা করে অ্যাড করবেন। এবং মূল কাজটা কিন্তু এখান থেকে শুরু। উপরে যেগুলো এটা হচ্ছে অপশনাল, আপনি একটা শিরোনাম দিলেন, শিরোনাম দেওয়ার পর একটা ডেসক্রিপশন দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি ডেসক্রিপশন নাও দিই তবু ফর্মের কোনো সমস্যা হবে না। কিন্তু মূল যে বিষয়টা ফর্মের, এটা হচ্ছে এখান থেকে শুরু। মানে আপনি ফর্মের মধ্যে কি কি তথ্য অ্যাড করতে চান, কি কি তথ্য আপনি মানুষ থেকে নিতে চান। আনটাইটেল কোয়েশ্চন, আমি এখানে একটা ধরুন নাম দিলাম, নাম। একটা জিনিস দেখুন, একটা ম্যাজিক দেখুন এখানে। ধরুন এখানে কোনো কিছু নাই, একটু খেয়াল করুন এখানে ডান পাশে একটু দেখাই। এই যে এখানে অপশন দেওয়া আছে একটা, এখানে অপশন, এখানে মাল্টিপল চয়েস, এটা অটোমেটিকই দেওয়া। কিন্তু আমি যখনই এখানে কোয়েশ্চেনের মধ্যে কোনো কিছু লিখবো, তখন গুগলের এআই মোটামুটি ধরে ফেলতে পারে যে আমি কি চাচ্ছি এখানে, এবং অটোমেটিক এগুলো সেট হয়ে যাবে। সবসময় হয় না, মাঝে মধ্যে হয়। তো আমি এখানে নাম লিখলাম, নাম লেখার সাথে সাথে দেখুন এই যে ডান পাশের যেগুলো এগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন কি চলে আসছে, শর্ট আনসার। এই যেখানে শর্ট আনসার চলে আসছে এখন।
মানে এই গুগলের যে এআই সিস্টেম এটা বুঝছে যে এখানে নাম মাল্টিপল চয়েস বা এমসিকিউ হবে না, এখানে একটা শর্ট আনসার হবে, নাম উল্লেখ থাকবে। তো আমি এখানে নাম দিলাম। নাম দেওয়ার পরে এই যে বুলেট না বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক, ফরম্যাটিং, এই যে উপরে যে অপশনগুলো ছিল মোটামুটি এখানে এর অধিকাংশ অপশন এখানে আছে। এই জন্য আমি রিপিট করছি না, আগে যেগুলো ছিল এখানে এগুলো এখানে আছে এখানে, এই জন্য আমি বারবার বলছি না। এখানে এই যে বুলেটে যদি আপনি বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, আইতে ক্লিক করলে ইতালিক হয়ে যাবে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারেন। তারপর দেখুন একেবারে ডান পাশে শর্ট আনসার, আমি যদি এই অপশনে ক্লিক করি অনেকগুলো অপশন চলে আসছে। মূলত গুগল ফর্মের মূল কাজ এখানেই। আমি একটা একটা করে দেখাই। এটা হচ্ছে শর্ট আনসার। শর্ট আনসার, আমি যদি এরকম কোনো তথ্য নিতে চাই যেটা খুব সংক্ষিপ্ত হবে, এটা হইতে পারে কোনো ঠিকানা আমি নিতে চাই, নাম, বিভাগ, মোবাইল নাম্বার, এরকম লিখিত আকারে যে তথ্যগুলো থাকে, আমি যদি এইসব তথ্য কালেক্ট করতে চাই তাহলে শর্ট আনসার হবে। আপনি এখানে শর্ট আনসারটা সিলেক্ট করবেন। তারপরে প্যারাগ্রাফ, শর্ট আনসার এবং প্যারাগ্রাফ দুইটা খুবই কাছাকাছি। যদি লেখা সংক্ষিপ্ত হয় যেমন নাম, ঠিকানা এই সমস্ত হয়, ফোন নাম্বার, তাহলে শর্ট আনসার দিলে হবে, কারণ এই সমস্ত মানুষের নাম তার এই 100-200 শব্দ হয় না, খুবই 4-5টা বা 8-10টা শব্দ হয়। যদি লেখা খুবই ছোট হয় তাহলে শর্ট আনসার। আর যদি লেখাটা অনেক বড় হয়, ধরুন আপনি একটা প্রতিযোগিতা, এই রচনা প্রতিযোগিতার আয়োজন করেছেন, যে রচনা প্রতিযোগিতার মধ্যে একটা প্রবন্ধের 500 শব্দ, 1000 শব্দের একটা লেখা এখানে জমা দিবে, তখন কিন্তু এই যে প্যারাগ্রাফটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে মাল্টিপল চয়েস, আমি প্রত্যেকটা বিষয় আবার ব্যাখ্যা করব এখানে যাতে বুঝতে একটু সহজ হয়, এই জন্য প্রথমেই একটা ব্রিফ দিচ্ছি। মাল্টিপল চয়েস, পরীক্ষার মধ্যে আমরা মাল্টিপল চয়েস দেখি, এমসিকিউ টাইপের একটা মানে কি থাকে, আপনি 4-5টা অপশন থাকে, অপশনের মধ্যে আপনি যেটা সিলেক্ট করবেন এটাই হবে। তারপর চেকবক্স, চেক লিস্টের মতো থাকে এখানে। তারপরে ড্রপ ডাউন, এরপরে ফাইল আপলোড, অনেক সময় আছে যে আপনি গুগল ফর্মের মধ্যে একটা ফাইল নিতে যাচ্ছেন, যে কারো ছবি, যে আপনার ছবি এড করুন, সিভি এড করুন, যে কোনো একটা ফাইল এখানে এড করতে পারবেন। তারপর লাইনার স্কেল, এটা এই দেখাবো একটু পরে। এরপর রেটিং, এটা নতুন এড করেছে এখানে। রেটিং তো মানে আমরা বুঝি যে কোনো কিছুর একটা ফিডব্যাক, কোনো কিছু দেওয়া যায়, একটা সার্ভিস, হয়তো একটা রেস্টুরেন্টে একটা ফরম কাস্টমার থেকে একটা ফিডব্যাক নিতে যাচ্ছে যে আমাদের সার্ভিসটা কেমন, 1 থেকে 10 পর্যন্ত একটা রেটিং দেন, এর মধ্যে আপনি 5 দিতে পারেন, 6 দিতে পারেন, একটা রেটিং এখানে অ্যাড করা যায়। তারপর মাল্টিপল চয়েস গ্রিন, মাল্টিপল চয়েস এখানে এই অপশনটা একটু পরে দেখাতে হবে, এখন বললে বুঝবেন না। তারপরে হচ্ছে ডেট, টাইম, আপনি এখানে ডেট অ্যাড করতে পারেন, টাইম অ্যাড করতে পারেন। প্রত্যেকটা বিষয় আমি একটা একটা করে দেখাচ্ছি এখন। শর্ট আনসার, নাম টাম হইলে মোটামুটি শর্ট আনসারই হয়। তারপরে নিচে যে ডুপ্লিকেট কোয়েশ্চন, আমি চাচ্ছি যে আরেকটা প্রশ্ন আমি এড করতে চাই বা আরেকটা তথ্য আমি নিতে চাই, তখন এখানে ডুপ্লিকেট দিলে মানে না, এটার এই যে সিস্টেমটা আছে, মানে এখানে নাম, শর্ট আনসার, এটার মতো হুবহু আরেকটা হবে। আর যদি আমি চাই যে আরেকটা প্রশ্ন এড করতে চাই, তাহলে এই যে ডান পাশের যে আইকনটা আছে প্লাস আইকন, আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আরেকটা প্রশ্ন অপশন চলে আসছে। আমি বললাম যে এখানে ঠিকানা দিলাম, ঠিকানা। দেখুন ঠিকানা দিতে এই যে প্যারাগ্রাফ চলে আসছে, আমি প্যারাগ্রাফও দিতে পারি, শর্ট আনসারও দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। তারপরে আমি আবার ক্লিক করলাম, এখানে ফোন নাম্বার, ফোন নাম্বার, এই যে অটোমেটিক শর্ট আনসার চলে আসছে। আমি দিলাম আবার জেন্ডার এড করলাম, যে জেন্ডারটা কি হবে, যে দেখুন জেন্ডার আসার পরে কিন্তু আর শর্ট আনসার আসে নাই, কারণ গুগল এটা বুঝছে যে আমি হয়তো পুরুষ অথবা নারী এরকম একটা অপশন চাচ্ছি, আমি দিলাম পুরুষ। দেখুন মাল্টিপল চয়েসের মধ্যে আমি চাচ্ছি যে পুরুষ নাকি নারী, ছেলে নাকি মেয়ে, বা কোন একটা বিভাগ দিলাম,
যে আপনি ক বিভাগের নাকি খ বিভাগের না গ বিভাগের, এরকম অপশন যদি থাকে আমি দিলাম পুরুষ, ইন্টার দিলে আবার 2 নম্বর অপশন চলে আসবে নারী। এই 2টা অপশন, আরো অপশন এড করতে পারবেন, যত ইচ্ছে অ্যাড করা যায়। তারপরে আবার প্রশ্নতে অ্যাড করলাম, আমি এখানে চাচ্ছি বিভাগ দিলাম, যে আপনি কোন বিভাগের। বিভাগ, বিভাগের মধ্যে ঢাকা, সিলেট, রাজশাহী। আমি এই অপশনটাকেই ডাবল করছি, দেখুন এখানে ডুপ্লিকেট দেওয়ার সাথে সাথে এখানে বিভাগ 2টা অপশন চলে আসছে, মানে কপি হয়েছে আর কি। এখানে আমি মাল্টিপল দিব না, এখানে চেক বক্স দিব। তারপরে আবার ডুপ্লিকেট করবো, এটাকে ডুপ্লিকেটের পরে আমি এখানে চেক বক্স দিব না, ড্রপ ডাউন দিব। কেন একই প্রশ্নকে আমি বারবার দেখাচ্ছি, এটা বোঝার সুবিধার্থে যে কোনটার কি কাজ, মোটামুটি কাছাকাছি, কিন্তু জাস্ট এই দেখার সুবিধার্থে আর কি, যে কিভাবে কোনটা দেখাবে, এই জন্য প্রত্যেকটা একটা একটা করে এড করলাম। তারপর আবার একটা প্রশ্ন এড করি, ফাইল আপলোড, কন্টিনিউ দিলাম, আপনার ছবি আপলোড করুন। এখানে অনেক কাজ আছে, এটা একটু অ্যাডভান্স, আমি পরের ধাপে এগুলো বুঝাবো। তারপর আমি আবার প্রশ্ন এড করলাম, এখানে স্কেল দিলাম লেভেল 1। আচ্ছা, এটা একটু অ্যাডভান্স, এটা একটু পরে দেখাই, বা এটা খুব একটা লাগে না। এখানে আমি রেটিং এড করলাম। আবার একটা প্রশ্ন এড করি, মানে প্রত্যেকটা বিষয় থেকে বা প্রত্যেকটা টপিকের উপরে একটা প্রশ্ন এড করতেছি আমি এখানে। চেকবক্স মোটামুটি খুব বেশি যেগুলো কাজে লাগে, মোটামুটি সবগুলোই অপশন এখানে আছে, সব ধরনের প্রশ্ন এখানে আছে। আমি এখন প্রত্যেকটা একটা একটা করে ব্যাখ্যা করছি। আচ্ছা, তার আগে বলি, এতটুকু যা দেখাইলাম এটা হচ্ছে বেসিক, মানে এখানে খুব বেশি কাজ না করলে আপনার চলবে। তবে একটা বিষয় এখানে বলি, এখানে ক্লিক করার পরে নিচে দেখুন এই রিকোয়ার্ড নামে একটা অপশন আছে, আমি এটা যদি একটা দেখাই আবার, এই যে অনেক, এই যে রিকোয়ার্ড, এটা অফ করা আছে এখন। অনেক সময় এই এটার কাজ কি, আমি যদি এটা অন করে দেই তাইলে কেউ এই প্রশ্নের উত্তর না দিলে ফর্মটা জমা হবে না, মানে ফর্ম সাবমিট হবে না, সাবমিটের মানে অপশনই আসবে না, রং দেখাবে। আর যদি এটা আমি না দেই তাইলে সে কোনো কাস্টমার, কোনো গ্রাহক বা কোনো স্টুডেন্ট যদি কোনো কিছু একটা মানে তথ্য না দেয়, সাবমিট করতে পারবে না, সব কোনো তথ্য এখানে অ্যাড হবে না। আবশ্যক যদি আমি চাই যে এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে, তখন আমি এগুলো অন করে দিব। তাহলে আমি এখানে অন করে রিকোয়ার্ড দিলাম, মানে নামটা লিখতে হবে। কারণ ঠিক আছে, দেখুন রিকোয়ার্ড দেওয়ার সাথে সাথে এখানে নামের পাশে একটা লাল স্টার চিহ্ন চলে আসছে, মানে এই প্রশ্নের উত্তর আবশ্যক, মানে দেওয়াই লাগবে। ঠিকানার মধ্যে নাই, ফোন নাম্বারের মধ্যে নাই। আমি চাচ্ছি নাম, ঠিকানা এগুলো আবশ্যক হোক, মানে এগুলো একজন মানুষ অবশ্যই পূরণ করতে হবে, না হলে ফর্মটা সাবমিট হবে না। আমি ফোন নাম্বার দিলাম, রিকোয়ার্ড অপশন ক্লিক করলাম, এটাও রিকোয়ার্ড অপশন ক্লিক করলাম, বিভাগ, এটা রিকোয়ার্ড অপশন ক্লিক করলাম। মানে এগুলো আবশ্যক দিতেই হবে, না হলে ফর্ম সাবমিট হবে না। আর বাকিগুলো আমি এই অপশনাল হিসেবে রাখলাম, কেউ যদি পূরণ করতে চায় তাহলে করলো, না না হলে ফর্মটা সাবমিট হবে। আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা আপনারা? এখন বলুন, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, আচ্ছা স্ক্রিন কি দেখতে সমস্যা হচ্ছে?
স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে কিনা কারো একটু বলবেন। জি না, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হয়তো যে ভাই বলছেন স্ক্রিন দেখা যায় না, ওনার মানে আপনার হয়তো মোবাইল অথবা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কারো প্রশ্ন আছে কিনা এতটুকুর মধ্যে? এতক্ষণ যা যা বললাম এটা বুঝছেন কিনা? যদি বুঝেন তাইলে পরের পরের ধাপে আমরা চলে যাব। কথা বলুন, না হলে তো হয়তো ক্লাসটা কি হবে না যে আসলে বুঝছেন কিনা। লিখেও বলতে পারেন অথবা মুখেও বলতে পারেন যে বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন মোটামুটি মানে একটা ফর্ম তৈরি হয়ে গেছে। এই ফর্মটা দিয়ে কাজ চালানো যাবে। আমি যদি একটু দেখাই, তো উঠাই দিই। এই যে ফর্মটা তৈরি করলাম, এটা দেখতে কেমন হবে এটা বোঝার জন্য এখানে এই যে প্রিভিউ নামে একটা অপশন আছে, একটু দেখাই। এই যে প্রিভিউ, এই যে প্রিভিউ, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ফর্মটা দেখতে কেমন, মানে একজন ভিউয়ার বা একজন পাঠক, একজন কাস্টমার, দর্শক কিভাবে দেখবে এটা এখানে বোঝা যাবে। যদি ভিউয়ে ক্লিক করি, যে দেখুন ফর্মটা এইভাবে আসবে, এইভাবে দেখাবে, মানে একজন যে ফর্মটা পূরণ করবে তার সামনে ফর্মটা এরকম লাগবে দেখতে। এখন আমি প্রত্যেকটা বিষয় একটু ব্যাখ্যা করি। দেখুন এখানে সাপ্তাহিক ফ্রি ক্লাস, এটা একটা শিরোনাম, তারপর এখানে কিছু তথ্য আছে, এখানে একটা লিঙ্ক আছে। আমি যদি ক্লিক করি তাহলে এই যে লিঙ্ক বিবিসির ওয়েবসাইটে চলে যাবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী কোনো একটা লিঙ্ক এখানে এড করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তারপর এখানে বুলেট না বোল্ড, মানে বুলেট আসছে। তারপরে দেখুন নাম, ঠিকানা, ফোন নাম্বার, জেন্ডার, বিভাগ, বিভাগ বিভাগ আচ্ছা, নাম। আমি যদি নামটা কোনো কিছু না দিই, দেখুন এই যে দিস ইজ রিকোয়ার্ড কোয়েশ্চন, মানে এই প্রশ্নটার উত্তর দিতেই হবে, না হলে ফর্ম সাবমিট হবে না। এই যে আমি বলছিলাম এখানে এগুলো আসছে। আবার দেখুন আমি যদি এখানে কোনো একটা অপশন সিলেক্ট না করি, কিন্তু দেখায় না। আমি একটা নাম দিলাম, ঠিকানা, ফোন নাম্বার। এই যে জেন্ডারের মধ্যে দেখুন এখানে দুইটা অপশন, এটা দেখতে কেমন? এটা হচ্ছে ওই যে মাল্টিপল চয়েস যেটা, এই যে দেখুন লিঙ্ক, আমি যদি ক্লিক করি তাহলে মাল্টিপল চয়েস, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে প্রশ্নটা এরকম আসবে যে নারী নাকি পুরুষ, যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। তারপরে বিভাগের মতো দেখুন একইভাবে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। মাল্টিপল চয়েস, এখানে একাধিক অপশন সিলেক্ট করার, মানে একাধিক সিলেক্ট করার কোনো অপশন নাই, যে কোনো একটাই হবে। অপর একটা ক্লিক করলে সাথে সাথে আগেরটা চলে যাবে। আবার দেখুন এখানে বিভাগ, এখানে কিন্তু একসাথে একাধিক করা যায়, মানে এটা একটা চেক। এই যে এটা যদি দেখি তাহলে দেখুন চেকবক্স, চেকবক্স এটা আমি এখানে দিলাম যে আপনার পছন্দের খাবার। পছন্দের খাবার তো একাধিক থাকতে পারে, ভাত, ডাল, আলু ভর্তা, বিরিয়ানি, হ্যাঁ এরকম অনেকগুলো অপশন দিলাম। আমি যদি একটু রিফ্রেশ দিই এটা, এই যে আপনার পছন্দের খাবার এটা চলে আসছে। যে পছন্দের খাবার কি, পছন্দের খাবার তো একাধিক হইতে পারে, ভাত, ডাল, বিরিয়ানি, তিনটা হইতে পারে। কিন্তু এখানে এই যে এখানে কিন্তু একাধিক সিলেক্ট করা যাবে না, যে কোনো একটা সিলেক্ট করা যাবে। কিন্তু চেক বক্সের মধ্যে
একাধিক সিলেক্ট করা যাবে। যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তরটা একাধিক হবে, তখন এই চেক বক্স অপশনটা সিলেক্ট করবেন, এই যে চেক বক্স। তারপরে যে বিভাগ, ড্রপ ডাউন, মানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে একটা উইন্ডো বা ট্যাব শো হবে। দেখুন বিভাগের মধ্যে এই যে বক্সটা, এই যে এটা এরকম দেখাবে। মোবাইলে যদি আপনি এই লিঙ্কটা ওপেন করেন, ল্যাপটপে ওপেন করেন, যে কোনো জায়গায় ওপেন করেন, দেখতে এরকম লাগবে। মানে আপনি চাচ্ছেন যে বিভাগ বা ভিতরে যে ইনফরমেশন গুলো, এগুলো যাতে একটু শর্ট হিসাবে থাকে, মানে এলোমেলো না থাকে। এলোমেলো বলতে এই যে উপরে যে বিভাগ, প্রত্যেকটা নাম এরকম হইতে পারে যে আপনি এখানে জেলার নাম দিচ্ছেন, তো জেলা তো 64টা জেলা, 64টা জেলা যদি এইভাবে যদি থাকে, তাইলে দেখা যাবে কি ফর্মের অর্ধেকই মোটামুটি অনেক, ফর্মটা অনেক লম্বা হয়ে যাবে। তো এরকম কোনো তথ্য যদি থাকে যে অনেক ইনফরমেশন, কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে হবে, এটা হইতে পারে কোন একটা এই, জেলার নাম, কোন একটা ডিপার্টমেন্টের নাম, যে ধরুন আপনি একটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট, বা এই যে কোনো ক্লাসের নাম। তো ক্লাসের নাম একটা মাদ্রাসা হইতে পারে, স্কুল হইতে পারে, ক্লাস ধরুন 10টা ক্লাস বা 15টা ক্লাস। তো 1 2 3 4 ভাবে যদি 15 হিসাবে থাকে, তাহলে অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আপনি চাচ্ছেন এটা ড্রপ ডাউন হিসেবে থাকুক, শুধু ক্লিক করলেই দেখাবে। এই যে আমি যখন ক্লিক করলাম, তখন এই যে ঢাকা, রাজশাহী, আমি এখানে 100টা অপশনও দিই, এরকম 100টা অপশন আসবে। আবার আমি ক্লিক সরাই দিলে এটা আবার ছোট হয়ে যাবে। এটা পপ আপের মতো আসে, দেখুন ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ আসছে। এটা সিলেক্ট করলাম, আমরা সিলেক্ট, অথবা রাজশাহী, ঢাকা, যে কোনো একটা সিলেক্ট করা যায়। তারপরে আপনার ছবি আপলোড করুন। এই যে আমি এখানে ছবি আপলোড, এখানে যে অপশনটা দিয়েছিলাম যে ফাইল আপলোডে ক্লিক করার সাথে সাথে একটা ফাইল, অ্যাড ফাইল চলে আসে। আমি যদি এখানে ক্লিক করি, তাইলে এই যে ব্রাউজ দিলেই একটা যে কোনো একটা ফাইল চলে আসবে। মানে আমি যে এটা হইতে পারে ছবি, আমি যে ছবিটা দিতে চাই, ব্রাউজারে ক্লিক করলে আমি ল্যাপটপ বা মোবাইল থেকে দিতে পারবো। তারপরে যে রেটিং, যে বললাম রেটিং দিন, এখানে রেটিং দিনে আমি রেটিং 2 দিতে পারি, 3 দিতে পারি, 4 দিতে পারি, 5 দিতে পারি। মানে 5 দিলে অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে যাবে, আমি 4 দিলে আগের পূর্বের 3টা অটো সিলেক্ট হয়ে যাবে। আমি চাচ্ছি এখানে অ্যাড করতে পারবেন, 5 পর্যন্ত দেওয়া, এখানে 10ও দিতে পারবেন, 10 পর্যন্ত দিতে পারবেন রেটিং। এই দেখুন 10 চলে আসছে। আমি যদি এটা একটু রিফ্রেশ দিই, এখানে 10, রিলোড, এই যে রেটিং দিন, এখানে 10 চলে আসছে। আমি 8 দিলাম, 7 দিলাম, এরকম। তারপরে এখানে যে দুইটা অপশন, মাল্টিপল চয়েস গ্রেড, এখানে আপনি কলাম আকারে দিতে পারেন, এটা একটু অ্যাডভান্স। একাধিক রো এড করতে পারেন, কলাম এড করতে পারেন, এরকম। একটু রিফ্রেশ দিলে চলে আসবে এটা। হুম, এই যে দেখুন এরকম ভাবে একাধিক, যে এই এখানে আপনি লিখতে পারেন, রো ছাড়া আপনি যে কোনো একটা দিতে পারেন। আপনি চাচ্ছেন যে ওই যে উপরের যে মাল্টিপল চয়েস, এরকম একসাথে একাধিক কলাম থাকবে, মাল্টিপল চয়েস থাকবে, তাইলে এই অপশনটা কাজে লাগবে। আবার এইটারই চেকলিস্ট, মানে চেক বক্স আকারে এটা, এই যে এইটা, এটা হচ্ছে মাল্টিপল চয়েস গ্রিড আকারে, এটা হচ্ছে চয়েস মানে চেক বক্স আকারে, দুইটা অপশন। তো মোটামুটি এই ছিল প্রত্যেকটার ব্যাখ্যা, মানে কোন প্রশ্ন দ্বারা কি বোঝায়, কোনটার কি তথ্য দিতে হবে, কোনটার কি হবে। আমি ফর্মটা একটু পাবলিশ করে দিই। আচ্ছা, এখানে একটা
তো এতক্ষণ মোটামুটি ফর্মটা কিভাবে তৈরি হয় এটা দেখালাম, তারপরে ফর্মের ভিতরে কোন প্রশ্নের কি কাজ, কোনটা কিভাবে তৈরি হয়, কিভাবে দেখাবে। এখন আমি ফর্মটা এখনো পাবলিশ করি নাই, আমি যদি এটা কপি করে অন্য এক জায়গায় যদি আমি, ধরুন আমি এখানে দিলাম, যদি পেস্ট করি, এই যে আসছে না কিন্তু, ওয়ার সরি দিস ডকুমেন্ট ইজ নট পাবলিশড, মানে এটা এখনো পাবলিশ হয় নাই। আমি এখানে পাবলিশ এখনো করি নাই এটা, যদি এখন পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পর এখানে কয়েকটা অপশন আছে, দেখুন আমি একটু দেখাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে এই অপশনটা, রেসপন্ডার। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে এই গুগল ফর্মটা কে কে দেখবে। ম্যানেজে ক্লিক করার পরেই লোডিং হবে, একটু টাইম নেবে। এই যে এটা চলে আসছে। এখানে খুব বেশি কাজ নাই, আবার কাজ, ধরুন এখানে যে জেনারেল অ্যাক্সেস, মানে এই গুগল ফর্মের অ্যাক্সেসটা কিভাবে হবে। এডিটর ভিউ রেস্ট্রিক্টেড, মানে এই গুগল ফর্মটা যে কেউ এডিট করতে পারবে কিনা। আমি রেস্ট্রিক্টেড মানে কেউ এডিট করতে পারবে না, এটা ডিফল্ট হিসেবে থাকে। সাধারণত আপনার ফর্ম যদি ওপেনলি ভাবে এডিট করার সুযোগ দেন, তাহলে তো ফর্মের অবস্থা খারাপ হয়ে যাবে, মানে যে কেউ চাইলে এডিট করতে পারবে। আমি এটা রেস্ট্রিক্টেড দিলাম। যদি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেন, তাহলে যে কেউ এটা এডিট করতে পারবে। আমি এটা দিলাম। এরপরে দেখুন রেসপন্ডার ভিউ, মানে একজন দর্শক এই ফর্মটা কিভাবে দেখবে। এনিওয়ানে আমি ক্লিক করি, তাহলে দেখুন এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, আমি এটা ক্লিক করলে এটা বোঝা যাবে যে কেউ এই লিঙ্কটা ওপেন করতে পারবে, যে কেউ লিঙ্কটা দেখতে পারবে। যদি ডান দেই, পাবলিশ দিলাম, তারপরে আমি যদি এটা একটু কপি করে পেস্ট করি অথবা এটা রিফ্রেশ দিই, এটা আবার চলে আসবে। একটু রিলোড নিচ্ছে। এই যে ফর্মটা, এটা আমি একটু সাবমিট করে দিই ফর্মটা, ধরুন সাবমিট করে দেখাই ফর্মটা কিভাবে আসবে। মেহরাব, ঠিকানা দিলাম সিলহেট, মোবাইল নাম্বার, ধরেন মোবাইল নাম্বারটা দিলাম না, একটু দেখাই আমি, না দিলে কি হয়। বিভাগ দিলাম সিলেক্ট, এইটাও দিলাম না, ছবি আপলোড করলাম না, রেটিংও দিলাম না। সাবমিট যদি ক্লিক করি, দেখুন সাবমিট হচ্ছে না। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখাচ্ছে যে আমাকে এই দুইটা অপশন অবশ্যই পূরণ করতে হবে। ফোন নাম্বার, আমি একটা এমনি নাম্বার দিলাম, এইটা পুরুষ দিলাম। যে বাকিগুলো কিন্তু আমি পূরণ করি নাই। এখন যদি আমি সাবমিট দিই, তাহলে এটা কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। আমি সাবমিট দিলাম, এটা সাবমিট হয়ে যাবে। এই যে ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, এটা সাবমিট হয়ে গেছে। আমি যদি ফর্মে যাই, তাহলে দেখুন এই যে রেসপন্স একটা অপশন চলে আসছে। এই যে রেসপন্স, মানে একজন ফর্ম পূরণ করেছে। আমি যদি এখানে ক্লিক করি, তো ওয়ান রেসপন্স, মেহরাব, ঠিকানা, এটা। এই যে এখানে কি কি তথ্য এখানে দিয়েছে এখানে দেখতে পারবো। সামারি আকারে দেওয়া, মানে মূল বেসিক যে তথ্যগুলো আছে এখানে একটু দেওয়া। আমি যদি চাই যে কোয়েশ্চেন অনুযায়ী কি কি প্রশ্ন করেছে, এখানে এই যে কোয়েশ্চেন অনুযায়ী আমি দেখতে পারবো। নাম, তার নাম কি, ঠিকানা কি, ফোন নাম্বার কি দিয়েছে, তারপরে লিঙ্গ কি, তারপরে বিভাগ কি, তারপরে পছন্দের খাবার কি। এই যে বিভাগ, এটা এখানে পূরণ হয় নাই, খালি, বাকিগুলা খালি খালি। এরপর ইন্ডিভিজুয়াল, যদি এরকম হয় যে 100 জনে ফর্ম পূরণ করেছে, কে কি তথ্য দিয়েছে, এখানে আপনি এখান থেকে দেখতে পারবেন। চাইলে এই যে ডিলিট করে দিতে পারবেন। আমি যদি ডিলিট অপশনে ক্লিক করি, এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা মোটামুটি যা দেখাইলাম। রিফ্রেশ কিভাবে করেছেন, রিফ্রেশ এই যে উপরে ত্রির আইকন আছে, এই যে এখানে
ক্লিক করলেই রিফ্রেশ হয়ে যায়, অথবা আমি লিঙ্কটাকে সিলেক্ট করে এন্টার বাটনে ক্লিক করলে এটা রিফ্রেশ হয়ে যাবে। এখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব, যে আরো কিছু কাজ আছে, অনেক কাজ আছে, সবগুলো হয়তো দেখানো সম্ভব হবে না, আসলে সম্ভব হবে না, অলরেডি 10টা 20 হয়ে গেছে। তা আমি যদি নামের অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখুন অপশনটা, এই যে এখানে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আসবে, আমি এইটা দেখাবো এখন। থ্রি ডটে ক্লিক করার পরে ডিসক্রিপশন, আমি চাচ্ছি এই নামের মধ্যে একটা ডিসক্রিপশন এড করতে চাই, তাই আমি এখানে একটা ডিসক্রিপশন এড করলাম যে আপনার পূর্ণ নাম অবশ্যই বাংলায় লিখুন, ব্যাস। আমি তো এই নাম সম্পর্কে দিলাম, অনেক সময় হয় না যে নামটা কিভাবে হবে কি না, যেমন ঠিকানা আমি বললাম যে আপনার পূর্ণ ঠিকানা দিন, অথবা আমি এখানে উল্লেখ করলাম যে আহ, আপনার কুরিয়ার ঠিকানা দিন। অর্থাৎ এই প্রশ্নটাকে একটু ব্যাখ্যা করা, এইটা আর কি। থ্রি ডটে ক্লিক করার পরে এটা ডেসক্রিপশন। একটা জিনিস খেয়াল করুন, এই যে ফোন নাম্বার, আমি একটু রেসপন্স একটু দেখাই। দেখুন আমি ফোন নাম্বারটা কিন্তু 564 564 এরকম একটা নাম্বার দিচ্ছি, দেখুন নাম্বারটা কিন্তু সঠিক না, এটা একটা ভুল নাম্বার। গুগল ফর্মের মধ্যে হয়তো অনেকেই ফেক, যে আপনার একটা এমনি একটা ফর্ম সে পূরণ করলো, আন্দাজে একটা নাম্বার দিয়ে দিল, এরকম যাতে না হয়, যে উল্টাপাল্টা যাতে নাম্বার না দিতে পারে, এই জন্য এখান থেকে আপনি এখানে এই যে রেসপন্স ভ্যালিডেশন, এখানে আমি কি দেখাই, মার্ক করে দেখাই, এই যে এটা, এখন এটা দেখাবো। এটা এখানে ক্লিক করার পরেই এই যে কয়েকটা অপশন চলে আসে, একটা হচ্ছে নাম্বার, গ্রেটার, অনেক অপশন, এখানে এত কিছু আসলে দেখানো সম্ভব হবে না, তারপর আমি একটু দেখাই। যেমন নাম্বার, গ্রেটার দেন বা লেস দেন, আমি এখানে একটা এই দিলাম যে, সরি ইংলিশ হওয়া লাগবে, ইকুয়াল, বা ধরুন হোল নাম্বার, আচ্ছা লেস দেন এটা দিলাম। আমি যদি এখন একটু দেখাই, এখানে গিয়ে আবার এই ফর্মটা, যে ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে বলতেছে কি মাস্ট বি এ নাম্বার লেস দেন 11, মানে 11টা সংখ্যা দিতেই হবে, 11টা সংখ্যার কম হলে, এটা সাধারণত আমরা জানি যে নাম্বার 11টা হয়, তখন আমি যদি 11টা নাম্বার দিই, মোটামুটি এই যে 11টা নাম্বার দিলে বোঝা যাবে যে আমি নাম্বারটা আসলে ঠিকঠাক দিছি। আচ্ছা আমি একটু ভুল হয়েছে এখানে, লেন্থ, মিনিমাম ক্যারেক্টার 10, একটু রিফ্রেশ দিই এটা। মানে কমপক্ষে 10টা দেওয়া লাগবে, মানে কারো যদি নাম্বার আরেক উল্টাপাল্টা যাতে না দিতে পারে। তখন ইমেল দিলাম, আমি এটাকে একটু দেখে অন্যভাবে, যেমন ইমেল, ইমেলের মধ্যে হয় কি অনেক সময় এই হাবিজাবি তথ্য দেওয়া থাকে, আমি এখানে দিলাম এই যে টেক্সট কন্টেইনার ইমেল। এখন আমি যদি একটু রিফ্রেশ দেই, এই দেখুন ইমেলের মধ্যে আমি এমনি হাবিজাবি দিলাম, যে একটা ইমেল দিয়ে দিলাম, দেখুন মাস্ট বি
এ ভ্যালিড ইমেল মানে একটা সঠিক ইমেল দেওয়া লাগবে। এটা কেন হয়েছে? এই যে আমি এখান থেকে সেটিং এ দিয়ে দিছি যে টেক্সট ইমেল, ইমেলটা দিলে মানে এখানে উল্টাপাল্টা ইমেল দেওয়া যাবে না, মানে ইমেলের কিছু শর্ত আছে, যেমন থাকে, gmail.com যদি আমি দেই, তাইলে দেখুন মোটামুটি এখন আর এটা দেখাচ্ছে না, রংটা নাই, এখন কারেক্ট হয়েছে। তো এখান থেকে দুইটা অপশন দেখলাম, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে রেসপন্স ভ্যালিডেশন। আচ্ছা, আর একটা অপশন এখানে ছবি এবং ভিডিও অ্যাড করা যায়। আমি এই পছন্দের খাবারের মধ্যে আমি একটা, বা ধরুন বিভাগের মধ্যে আমি একটা ছবি অ্যাড করতে চাই, এই এখানে ইমেজে ক্লিক করলাম। একটু দেখাই এটা কিভাবে, একটু মার্ক করে দেখাই। এই যে পাশের যে অপশন একটা আছে, ট্যাব বা পপ আপ, এটার মধ্যে এই যে ইমেজ, এখানে ক্লিক করলে আপনি ইমেজ এড করতে পারবেন। ক্লিক করলাম, তারপরে গুগল ইমেজ আপলোড, মানে এখানে আপলোড ক্লিক করলে এখান থেকে যে কোনো একটা ইমেজ এড হবে আর কি। আচ্ছা, আমি একটা ইমেজ এড করে দেখাই কিভাবে কেমন হয় একটা ইমেজ। ধরুন এটাই এড করলাম। এই যে ক্লাস লিংক, একটা ইমেজ, আমি ইমেজটাকে একটু ছোট বড় করতে পারবো, টান দিলে একটু ছোট হবে। এই যে একটু বেশি ছোট হয়ে গেছে, এই জন্য দেখা যায় না, হবে এখানে রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। একটু রিফ্রেশ দিয়ে এখানে এই যে দেখুন একটা ছবি চলে আসছে। লেখার মধ্যে যে কোনো একটা ছবি এড করতে পারবেন, ভিডিও এড করতে পারবেন, এখানে ভিডিও এড করার অপশন আছে। তারপরে হচ্ছে সেকশন, আপনি সেকশন বেসড প্রশ্ন তৈরি করতে পারবেন। এটা একটু অ্যাডভান্স, আমি একটু হালকা যাতে বোঝার সুবিধার্থে একটু বলে দিই যে সেকশন বেসড প্রশ্ন কিভাবে হয়। এটা সাধারণত জরিপের ক্ষেত্রে কাজে লাগে, অথবা আপনি যদি নারী পুরুষ অথবা এরকম সেকশন অনুযায়ী প্রশ্ন তৈরি করতে চান, তাহলে এরকম হবে। এটা কিরকম, ধরুন আপনি বিভাগ অনুযায়ী একটা সেকশন তৈরি করতে চান, যে যারা ঢাকা বিভাগ, ওরা শুধু ইমেজটা দেখবে আর কিছু দেখবে না, ওরা শুধু ছবি আপলোডের অপশন আসবে। বা ধরুন এই জেন্ডারে শুধু পুরুষ যারা, শুধু ওরা ছবি আপলোডের অপশনটা আসবে, নারী থাকলে এটা অপশনটা আসবে না। আমি একটু দেখাই, একটা দেখাইলে মোটামুটি বাকিটা বুঝতে পারবেন। এই যে ছবি আপলোড করুন, আমি একটু টেনে উপরে নিয়ে যাই প্রশ্ন, এটা হ্যাঁ, এটা ছবি আপলোড করুন, এখানে একটা সেকশন হয়েছে। আচ্ছা, এখানে একটা সেকশন হয়েছে, আমি এটার নাম দিলাম ছবি। ছবি, আমি চাচ্ছি যারা পুরুষ অপশনটা সিলেক্ট করবে শুধু তারাই এই ছবি অপশনটা আসবে। আমি চাচ্ছি না যে নারীদের আমি ছবি কালেক্ট করি। তখন এই যে আমি যে আগে যেটা দেখাইছিলাম, মানে থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে এখানে এই যে গো টু সেকশন বেসড অন আনসার, আমি একটু মার্ক করে দেখাই এটা। এই যে দেখুন, গো টু সেকশন বেসড আনসার মানে সেকশন অনুযায়ী প্রশ্ন আসবে। আমি যদি এটা ক্লিক করি, তাইলে চাচ্ছি যে ছবি, ছবি সহ আমি আর একটু আরো একটা দেখাই। এখানে ছবি একটা, যেখানে একটা সেকশন করি যেটা শুধু পুরুষের জন্য, একটা সেকশন করলাম, ঠিক হয়েছে না হয়েছে না, ছবি, ওকে, এখানে দিলাম ছবিহীন বা ছবি ছাড়া, এমনি একটা বোঝার সুবিধার্থে দিলাম এটা। আমি চাচ্ছি যারা পুরুষ শুধু ওরা ছবি আপলোড হবে এটা ক্লিক করবে, আর যারা, আমি
এখানে ক্লিক করার পরে এই যে ছবি ছাড়া, মানে ছবি আসবে না এরকম অপশন হবে। তো আমি দেখুন এখানে সবগুলো অপশন ছিল, এই যে ছবি আপলোড, হ্যাঁ ছবি আপলোড করে এরকম অপশন। আমি যদি একটু রিফ্রেশ দেই, এটা ফর্মটা এরকম থাকবে না। দেখুন এই যে মাত্র কয়েকটা নাম চলে আসছে, যে নাম, ঠিকানা, ইমেল, লিঙ্গ। আমি চাচ্ছি যে নাম, ঠিকানা, ইমেল এটা সবাই যাতে এক হয়, বাকিগুলো আলাদা আলাদা ভাবে হবে। দেখুন বাকি অপশনগুলো একটাও নাই, এবং এখানে ফর্ম সাবমিটের অপশনও নাই। মানে কি দেখাচ্ছে, এই যে নেক্সট দেখাচ্ছে, নেক্সট দেখাচ্ছে মানে আরো অপশন আছে, এটা বোঝাচ্ছে। আমি বাংলায় অবশ্যই পূর্ণ নাম লিখুন, ঠিকানা আমি এমনি দিলাম, ইমেল দিলাম। আমি পুরুষে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি নেক্সটে যাই, তাইলে দেখুন এই যে ছবি আপলোড করুন অপশনগুলো আসছে। আমি যদি একটু ব্যাকে যাই, খেয়াল করুন আপনারা, এই যে ছবি আপলোড এটা আসছে। আমি পুরুষ সিলেক্ট করার কারণে, আমি যদি নারী সিলেক্ট করি, নারী সিলেক্ট করলাম, নেক্সটে গেলাম, দেখুন ছবি আর আসবে না। এই যে ছবি ছাড়া দেখুন রেটিং, হ্যাঁ বা এইগুলো আসছে, ছবি নাই। মানে এটা একটু অ্যাডভান্স, এটার আরো অনেক কাজ আছে এখানে, অনেকগুলো সেকশন আপনি তৈরি করতে পারবেন। এটা সাধারণত করা হয় জরিপের ক্ষেত্রে, যে একটা জরিপ করতে অনেকগুলো প্রশ্ন আসে, যে শিক্ষিত নাকি অশিক্ষিত, পড়ালেখা কেমন, আয় রোজগার কেমন, যে এই শিক্ষিত যদি নারী হয় তাহলে এক ধরনের প্রশ্ন, যদি পুরুষ হয় তাহলে আরেক ধরনের প্রশ্ন, যদি শহরে থাকে তাহলে এক ধরনের প্রশ্ন, গ্রামের মানুষদের আরেক ধরনের প্রশ্ন। এইরকম যে বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগের মানুষের জন্য এক ধরনের প্রশ্ন, সিলেটের মানুষের জন্য আরেক ধরনের প্রশ্ন। এটা যদি অ্যাড করতে চান তাহলে এরকম সেকশন বেসড অপশন গুলো আসবে। এটা হচ্ছে অ্যাডভান্স। তো আমরা এখন অ্যাডভান্সে চলে গেছি, যে অ্যাডভান্স বিষয়গুলো দেখতেছি। আচ্ছা, ক্লাসে মাত্র 2 জন আছেন, দুঃখজনক। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে আপনি ইউটিউবে মানে এইভাবে একটা একটা করে ধরিয়ে ধরিয়ে আপনাকে কেউ বুঝাবে না, বা প্রশ্ন, হ্যাঁ ইউটিউবে ভিডিও অনেক আছে, আপনি অনেক ভিডিও দেখতে পারবেন, কিন্তু এই লাইভ ক্লাস এবং ইউটিউব ভিডিওর মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি একটা ইউটিউব ভিডিও দেখতেছেন, ভিডিওর মধ্যে আপনার একটা সমস্যা তৈরি হয়েছে যে আপনি এই জিনিসটা বুঝতেছেন না, তখন তো আপনি তার প্রশ্ন করতে পারবেন না, কমেন্ট করলে সে কি আর কমেন্ট দেখে দেখে না। লাইভ ক্লাসের সুবিধা হচ্ছে এটাই, আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং ভেঙে ভেঙে এটা বোঝানো হয়। এই ভিডিওটাই যদি আমি বা যে কেউ ইউটিউবে করে, হয়তো আধা ঘন্টায় মানে এই ভিডিওটা করবে, বা 15-20 মিনিট লাগতে পারবে সর্বোচ্চ। কিন্তু আমি এখানে যেহেতু খুব ডিটেইলস আলোচনা করতেছি, এই জন্য ক্লাসটা একটু লম্বা হয়েছে, তবে ক্লাসটা শেষ করে দেব, আর খুব বেশি নাই। তো এতক্ষণ যা দেখালাম মোটামুটি খুবই অ্যাডভান্স, এগুলো সেকশন বেসড যে আনসার গুলো আছে এটা খুবই অ্যাডভান্স বলা যায়। এখন দেখুন এই যে লেখাগুলো আছে খুবই এলোমেলো, কেমন জানি একটু বিশ্রী বিশ্রী দেখায়, বাংলা লেখাগুলো সুন্দর না। আমি এখন এটা একটু ভিজুয়ালাইজ করবো, আর একটু সুন্দর করবো, এটারে একটা ছবি অ্যাড করব, লেখাটা আর একটু সুন্দর করব। এই জন্য এই যে কাস্টমাইজ থিম, আমি সিলেক্ট করি এটারে, কাস্টমাইজ থিম, এখানে সিলেক্ট, এই যে কাস্টমাইজ থিম করলে এই যে আমি এই ফর্মটা একটু সুন্দর একটু ডিজাইন করতে পারবো। আমি একটু ডিজাইন দেখাই এখন, কাস্টমাইজে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে টেক্সট স্টাইল, হেডার, এই হেডার মানে হচ্ছে এই যে সাপ্তাহিক ফ্রি ক্লাস যে শিরোনামটা, এটা আমি এটা কি চাচ্ছি, আমি ধরুন এখানে নোটো শরীফ একটা অপশন আছে, আমি এখানে এক্সট্রা বোল্ড দিলাম, এই যে দেখুন লেখাটা একটু সুন্দর হয়ে গেছে। বা আমি চাচ্ছি যে নোটো শরীফ না, একটা আছে কি জানি, এই যে এখানে এড করা যায়, যদি কোনো আপনার এখানে যদি কোনো ফন্ট না থাকে তাহলে মোর ফন্টটা দিলে এটা আসবে। তারপরে দেখুন ডিসক্রিপশন, এই যে কোয়েশ্চন, এই যে প্রশ্নগুলো, নাম, ঠিকানা, এই এই লেখাটা কি আসবে। বাংলার ক্ষেত্রে নোটো শরীফটা সুন্দর দেখায়, যে এখানে দেখাচ্ছে এটা, এটা একটু বোল্ড হবে, এই যে সবগুলো প্রশ্নটা একটু বোল্ড হবে। তারপর টেক্সট, টেক্সট মানে এই যে ডেসক্রিপশন বা আরো অন্যান্য যে লেখাগুলো আছে, এটা কেমন হবে, এই লেখাটা আমিও চাচ্ছি এরকম সুন্দর হবে। টু মিডিয়াম দিলাম। এখানে আপনি ফন্ট দিতে পারবেন বাড়াইয়ে, ফন্ট আমি দিলাম এখানে 14 বা 15 দিলাম।
আচ্ছা, আমি একটু দেখে যাই। এই যে দেখুন, ফন্টটা একটু সুন্দর হয়ে গেছে। সাপ্তাহিক ফ্রি ক্লাস ফন্টটা একটু সুন্দর হয়েছে। তারপরে অপশন হচ্ছে হেডার ইমেজ। আমি একটা ইমেজ এড করতে পারবো এখানে। আমি একটা ইমেজে ক্লিক করি, এখান থেকে করা যায়। এই যে যে কোনো একটা ইমেজ এড করা যায়। আমি কাস্টমাইজ ভাবে দেখাই। আপলোডে ক্লিক করবেন, ব্রাউজার। আর এখানে অনেকগুলো ডিজাইন করা আছে আগে থেকেই। আমি এটা অবশ্য সিলেক্ট করলাম। সাথে সাথে এই যে দেখুন, খুব সুন্দর ভাবে একটা ইমেজ এখানে অ্যাড হয়ে গেছে। আমি একটা রিফ্রেশ দেই। সাপ্তাহিক ফ্রি ক্লাস উপর একটা সম্পাদনার হাতে করি ব্যাচ, একটা ইমেজ এখানে তৈরি হয়েছে। খুবই সুন্দর একটা ইমেজ, একটা পারফেক্ট। এই ইমেজটা কিভাবে তৈরি করবেন এটা ক্যানভা দিয়ে দেখাইতে পারবো, কিন্তু সময় খুবই কম, ক্লাসটা শেষ করে দিব। আর একটু কয়েকটা বিষয় দেখাই। তারপর এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে সেকশন, এখানে যে কালার, মানে এই যে এখানে যে কালার, আপনি এখান থেকে কালারটা নির্ধারণ করে দিতে পারবেন। আমি চাচ্ছি যে লাল বা একটু নীল, এই টাইপের প্রয়োজন। আমি অন্য একটা কালারও দিতে পারি। যে আমি অ্যাড দিলাম, এই যে নীল হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে, ডার্ক হবে নাকি আর একটু লাইট হবে, এটা এখান থেকে সিলেক্ট করা যায়। যদি এটাকে একটু কি করি, থিম, মোটামুটি হচ্ছে এই বিষয়। আরো দুই একটা অপশন আমি দেখাই। এখান থেকে আচ্ছা, এখন অতি অ্যাডভান্সের কয়েকটা বিষয় দেখাবো এখানে। এতক্ষণ যা দেখালাম এটাও অ্যাডভান্সই। এখন হচ্ছে খুব বেশি অ্যাডভান্স যেগুলো আছে এই কয়েকটা বিষয় নিয়ে ক্লাসটা শেষ করে দেব। ও, আরেকটা অপশন রয়েছে, আচ্ছা অনেক অপশন রয়েছে। এই যে সেটিং, সেটিং আসার পর অনেকগুলো কাজ আছে সেটিং এর। আচ্ছা, এটা হচ্ছে মেক দিস কুইজ। আমি যদি কুইজ নিতে চাই, এই যে মেক দিস কুইজ, আসলে একদিনে ক্লাসটা একটু দেখাই। আমি মেক দিস কুইজের, আমি যদি কুইজ নিতে চাই যে ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন, মানে রেজাল্ট গ্রেড, মানে কেউ কি সাবমিট করার সাথে সাথে রেজাল্ট দেখতে পারবে কিনা। আমি যদি চাই যে সে ফর্ম সাবমিট করার সাথে সাথে রেজাল্টটা দেখ, তাহলে ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন দিলেই এটা রেজাল্ট দেখাবে। তারপরে মিস কোয়েশ্চন, মানে কোন প্রশ্ন যদি সে মিস করে তাহলে এটা দেখাবে যে আপনি কোন প্রশ্নটা ভুল করেছেন, কোনটা সঠিক করেছেন, কারেক্ট আনসার, এটাও দেখাবে। পয়েন্ট ভ্যালু, আমি চাচ্ছি প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক হিসাবে দিব। খুব দ্রুত দেখাইতেছি যেহেতু সময় কম এবং ক্লাসে খুব বেশি মানুষ অংশগ্রহণ করেন নাই, এই জন্য খুব দ্রুতই দেখাইতেছি বিষয়গুলো। যদি না বোঝেন তাহলে ক্লাসটা আবার রিপিট করবেন। আমি যদি এখন যাই, সবগুলো এটা ডিলিট করে দিই। ডিলিট, 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 সেকশনটাই ডিলিট করে দিতে চাচ্ছি। সেকশনে থাকবে না, ডিলিট, 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 সেকশন ডিলিট। আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন এড করব যে গুগল ফর্ম কি। আমি একটি ডিলিট দিন, নতুন ভাবে একটা তৈরি করি। যে গুগল ফর্ম কি, হ্যাঁ দিলাম যে একটি খাবার,
একজন মানুষের নাম অনলাইন ফর্ম। আচ্ছা, আমি এটা অফ করে দিই। যেহেতু সেকশন নাই, এটা আসতেছে। এই যে একটি খাবার, একজন মানুষের নাম, অনলাইন ফর্ম। এখন আমি চাচ্ছি এটা বিষয়টা আমি এই যে আনসার কি মার্ক করে দেখাই। আনসার কি, এখান থেকে আপনি আনসারটা সঠিক উত্তর কোনটা এটা নির্ধারণ করে দিতে পারবেন। আনসার কি, আমি দিলাম যে অনলাইন ফর্ম, মানে এটা সঠিক। এখানের ভ্যালু কত, আমি দিলাম যে 2। এই প্রশ্নটার ভ্যালু হচ্ছে 2। কেউ যদি দিতে পারে তাহলে 2 হবে। আমি এখান থেকে ফিডব্যাক দিলাম যে যদি ভুল আনসার হয় দিলাম যে গুগল ফর্ম একটি অনলাইন আবেদন ফর্ম, আমি দিলাম আবেদন ফর্ম। এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবো। আমি দিলাম যে আরো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন, বা আরো বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন, এগুলো দেখতে পারবো। হ্যাঁ, এবং এখানে দিলাম যে অভিনন্দন, আপনার উত্তরটি সঠিক, অভিনন্দন। সেভ, ডান, ডান। আমি একটু দেখি এটা দেখতে কেমন আসে, একটু রিফ্রেশ যদি দেই। এই যে দেখুন, নাম, আমি নাম দিলাম, ঠিকানা দিলাম, ইমেল দিলাম, গুগল ফর্ম কি, এটা একটি খাবার, আমি এমনি দিলাম একটা খাবার, দেখি কেমন আসে। সাবমিট। এই যে ভিউ স্কোর, আপনার স্কোর দেখতে পারবেন যে পরীক্ষায় টেস্টে কি পাইছেন। আমি যদি ভিউ স্কোরে দেই, ক্লিক করি, তাইলে এই যে ক্রস আসছে, অনলাইন ফর্ম, গুগল ফর্ম একটি অনলাইন আবেদন ফর্ম। ফিডব্যাক মানে আপনি এখান থেকে ব্যাখ্যা দিতে পারবেন যে প্রশ্নটা কেন ভুল হয়েছে, সঠিক আনসারটা কি। অনেক সময় বানানের ক্ষেত্রে হয় যে বাংলা বানান এটা, তখন আপনি একটা ব্যাখ্যা দিলেন যে এটা একটা আরবি শব্দ বা এটা একটা বিদেশি শব্দ, এই জন্য এটার মধ্যে এই নিয়ম ওই নিয়ম, এরকম ভাবে একটা ব্যাখ্যা দিতে পারবেন। এখন এটা আমি কিন্তু 2টা অপশন দিছিলাম। আমি যদি ব্যাক এন্ডে যাই, ব্যাক এন্ডে দেখতে পারবো যে আনসার কির মধ্যে অভিনন্দন একটা হচ্ছে গুগল ফর্ম একটা। এখানে কিন্তু একটা আসছে, একটা আসে নাই। আমি একটু ব্যাকে যাই, আমি এনাদার একটা ফর্ম সাবমিট করতে চাই, দেখাই যে একটা আবেদন ফর্ম। আচ্ছা, আমি ইমেল একটু উঠিয়ে দিই, ইমেল একটু ঝামেলা করতেছে। একটু রিফ্রেশ দেই। ঠিকানা দিলাম, অনলাইন ফর্ম, যদি সাবমিট করি তাহলে দেখুন এখন স্কোরটা কি আসে। এই যে অভিনন্দন, মানে এখানে সবুজ গ্রিন কালার একটা আইকন আসছে। আর ভুলটা যদি দেখি তাহলে এরকম আসছে। সঠিক আনসার ক্ষেত্রে এরকম, যদি ভুল আনসার হয় তাহলে এরকম। আচ্ছা, এখন যদি আমি এরকম করি, এই যে আমি এখান থেকে কিন্তু রেজাল্টও দেখতে পারবো। রেসপন্স, কার কি রেসপন্স আছে আমি একটু দেখাবো, এটাও বিস্তারিত দেখাবো। লেট আফটার ম্যানুয়াল রিভিউ, আমি চাচ্ছি যে সে উত্তরগুলো না দেখুক। আচ্ছা, এনাদার, আমি আরেকটা দিচ্ছি বোঝার সুবিধার্থে, আমি এইটা দিলাম, সাবমিট করলাম। আচ্ছা, সাবমিট করলাম। দেখুন এখানে কিন্তু রেজাল্ট দেখাচ্ছে না এখানে। ঠিক আছে, এরপরে হচ্ছে রেসপন্স। রেসপন্স খুব একটা কাজের না, এটা খুব অ্যাডভান্স। এখানে কোনো কিছু আপনার না করলে চলবে। এরকম অনেক সময় হয়, এই কয়েকটা বিষয় দেখাই যে আপনি ইমেল কালেক্ট করতে চান কিনা, কালেক্ট ইমেল অ্যাড্রেস। আপনি গুগল ফর্মের মধ্যে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চান কিনা, এই যে এরকম, এই যে ইমেল, এই যে ইমেল, আমি এটা অ্যাড না করে তাহলে এটা আসবে না। ভেরিফাইড, আমি চাচ্ছি যে ডো নট কালেক্ট, আমি ইমেল কালেক্ট করতে চাচ্ছি না। তারপরে অ্যালাউ রেসপন্স এডিটিং, যদি
কেউ একবার সাবমিট করে ফেলে ফর্মটা, তাহলে আবার সে এডিট করতে পারবে কিনা। আমি যদি অফ করে দিই তাহলে সে এডিট করতে পারবে না। তারপরে হচ্ছে রিকোয়ার্ড সাইন ইন। অনেক সময় হয় না যে আমি একটা এই আবেদন ফর্ম দিলাম, তো একজন মানুষই একাধিকবার ফর্মটা সাবমিট করেছে। একাধিকবার যাতে সাবমিট না হয় তাহলে এখানে দিতে পারবেন যে লিমিট টু রেসপন্স ওয়ান, মানে একজন একের অধিক আবেদন করতে পারবে না। এই জন্য হচ্ছে রিকোয়ার্ড সাইন ইন। এই জন্য গুগল অ্যাকাউন্টটা মানে জিমেইলটা বা গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করা লাগবে, মানে লগ ইন করা থাকতে হবে। অনেকের ব্রাউজারে লগ ইন করা থাকে না, বিশেষ করে আমাদের দেশে আসলে এটা খুবই জটিল হয়ে যায় অনেক সময়। আমি যদি একটু দেখাই এটা কেমন আসে। আচ্ছা আমি একটু প্রাইভেট মোডে যাই। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, চালিয়ে যেতে সাইন ইন করুন। আমি এই ফর্মটা পূরণ করতে পারবো না যদি আমি প্রবেশ না করি, মানে এখানে বাংলা আসছে, সাইন ইন আসবে। দেখুন আমি কোনো কাজ করতে পারতেছি না। আমি যদি যত রিফ্রেশ দিই, এই যে এটা আসছে। প্রবেশ করানো দিলে মানে আমি তখন যদি এই যে জিমেইল দিয়ে লগ ইন করি তাইলে এটা আসবে। আবার যদি আমি এটা অফ করে দেই, এখান থেকে চাচ্ছি না যে লিমিট হোক, আমি যদি চাই না, তাইলে আমি যদি একটু একটু কি করি, দেখুন এটা আর আসছে না। এই যে প্রাইভেট মোডে তখন আমার জিমেইল লগ ইন ছাড়াও এটা সাবমিট করা যাবে। এরপর হচ্ছে শো প্রোগ্রেস বার। এইটা কি, এটা একটু দেখার জন্য আমি আবার বেঁকে যাই, অনেকগুলো বেঁকে যাইতে হবে। আবার সেকশনে যাই, সেকশন সেকশন আসবে কিনা, আসবে না হয়তো। আচ্ছা দেখি, একটু দেখাই আমি এটা। সেকশন, আমি একটু সব বিষয়গুলো দেখাইতেছি যাতে আপনারা, হ্যাঁ, শো প্রোগ্রেস মানে যদি সেকশন একাধিক থাকে তাহলে একটু প্রোগ্রেস বার দেখা একটু সুন্দর লাগবে। এরপরে ফর্ম সাবমিশন। ফর্ম সাবমিট করার পরে এটা আসলে ফর্মটা সাবমিট হয়েছে কিনা আমরা অনেকে বুঝি না। যে ধরুন একজনের সাবমিট করার পরে একটা কোনো মেসেজ আসলো না যে আসলে আপনার ফর্মটা সাবমিট হয়েছে বা অভিনন্দন, ধন্যবাদ, এরকম কোনো কিছু একটা এটা লেখা থাকে যে ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। আমরা বাঙালি অনেকে এটা বুঝি না যে আসলে সাবমিট হয়েছে কিনা। বিশেষ করে যারা ইংলিশ একটু বুঝে না, আর অনেক সময় বা টেকনোলজি সম্পর্কে খুব একটা ধারণা কম, ওরা আসলে বুঝে না যে ফর্মটা সাবমিট হয়েছে কিনা। সে মনে করে যে হয়েছে না, সে আবার সাবমিট করে। এই জন্য এখানে একটু দিলাম যে, আমি উল্লেখ করে দিলাম আপনার ফর্মটি সাবমিট বা জমা হয়েছে, সাবমিট হয়েছে, ব্যাস সেভ করে দিলাম। আমি যদি একটা সাবমিট করে দেখাই, নেক্সট, এই যে প্রোগ্রেস বার সাবমিটে দিলাম। এই যে দেখুন আপনার ফর্মটি সাবমিট হয়েছে, এরকম একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন মানে একটা মেসেজ আসবে আর কি, এলে বোঝা যাবে যে আপনার এটা সাবমিট হয়েছে। যে শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, মানে সে হয়তো নিজের জন্য আবেদন করছে, তার পরিবারে বা অন্য কারোর জন্য আবেদন করতে পারবে কিনা। আমি যদি এটা অন রাখি তাহলে দেখুন এখানে এই যে সাবমিট অ্যানাদার রেসপন্স, সে অন্য কারো হয়ে পরীক্ষাটা দিতে পারবে। যে আমি একটা পরীক্ষা নিলাম, টেস্ট নিলাম, সে অন্য কারো নামে দিতে পারে। আমি যদি অফ করে দিই, সে অন্য কারোটা দিতে পারবে না। এই যে আমি যদি অফ করে দিই, এটা কই জানি, অফ করে দিলাম। আমি যদি একটু রিফ্রেশ দিই, এটা থাকবে না। সাবমিট, এই যে এটা আর নাই, যে নিচে এরকম আর অপশনটা নাই, এটা থাকবে না। তারপরে হচ্ছে এই যে ডিসেবল অটো সেভ অল। আচ্ছা এখানে ভিউ রেজাল্ট সামারি, এটা রেজাল্ট দেখতে খুব একটা কাজে লাগে না। বাকি যেগুলো আছে খুব একটা কাজের না, মোটামুটি এতটুকুই। এখন দেখাই এই যে যা যা ফর্ম সাবমিট হয়েছে, এটা দেখবো কিভাবে যে কে কে ফর্মটা জমা দিছে। আমি রেসপন্সে আসার পরে লিঙ্ক টু শিট, আমি এটা ক্লিক করব। তারপরে আমি একটা ক্রিয়েট বাটনে ক্লিক করব, আমাকে সরাসরি গুগল শিটে নিয়ে যাবে। এই যে গুগল শিটে আসার পরে এই যে এরকম ভাবে আসছে, তখন আমি এটা অ্যানালাইসিস করতে পারবো যে আসলে কতজনে, এই যে কার স্কোর কেমন, নাম কি। দেখুন এটা কিন্তু অটোমেটিক, আমি এটা তৈরি করি না, এটা গুগল নিজে থেকে তৈরি করে দিয়েছে। এই যে টাইম টাইম স্টেপ, মানে সে কবে এটা আবেদনটা করছে, এইটা
তারপর স্কোর কেমন, এই যে এটা 2 হয়েছে স্কোর, এটা 0, নাম, ঠিকানা, গুগল ফর্ম কি, পুরুষ, একটি খাবার, এই হাবি যাবি অনেক কিছু আমি এটা কাস্টমাইজ করতে পারবো। মানে চাইলে এটাকে আমি ফন্ট বাড়িয়ে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো, এটারে আমি ডিজাইন করতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে আপনার গুগল ফর্মের সামারি এইগুলা। এখান থেকে আপনি দেখতে পারেন কয়টা ফর্ম সাবমিট হয়েছে। এখন আর একটু অ্যাডভান্স দেখাই, লাস্ট 1-2 মিনিটে শেষ করে দেব। এখানে যদি ক্লিক করেন, এই যে 3 ডট, আমি একটু দেখাই এখান থেকে। এই যে 3 ডটে যদি আপনি ক্লিক করেন, তাইলে কয়েকটা অপশন আসবে এখানে। 3 ডটে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রিফর্ম, এখানে আসলে প্রিফর্ম মানে এই কিছু তথ্য দেওয়া থাকে আগে থেকে যদি পূরণ করা থাকে, এটা আসলে ব্যাখ্যা করতে চাইতেছি না, সময় অনেক লাগবে। অ্যাপ স্ক্রিপ্ট, অ্যাপ স্ক্রিপ্টটা হচ্ছে গুগল ফর্মের ভিতরে, এটা আলাদা একটা জগৎ। এখানে কোডিং অ্যাড করা যায়, কোডিং করে অনেক কিছু অ্যাড করা যায়, এটা ওয়েবসাইট বানিয়ে ফেলা যায় এটা দিয়ে। আমি এদিকে যাচ্ছি না। গেট অ্যাড-অনস মানে এটা গুগল ফর্মের ভিতরেই আরো অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, এটাকে সহজ করার জন্য এটা করা যায়। মানে হচ্ছে যেমন ধরুন আমি একটা ফর্ম তৈরি করছি, ফর্ম তৈরি করার পরে আমি বললাম যে এই আপনাদের আবেদনের সময় আগামীকাল রাত 12টা পর্যন্ত, এরপরে ফর্মটি ক্লোজ করে দেওয়া হবে। এখন আমি যদি এটা ক্লোজ না করি, আমি রাত্রে 12টা ঘুমিয়ে গেলাম, 11টার সময়, আমি তো রাত 12টার সময় আর মনেই নেই আমার, বা হয়তো স্মরণে নেই, ঠিক রাত 11টা 59 মিনিটে ফর্মটা বন্ধ হয়ে যাবে, এটা আমি কিভাবে করব? তখন এখানে আলাদা অনেকগুলো অ্যাডঅনস আছে। আমি অ্যাডনের দিকে আর যাচ্ছি না, ক্লাসটা লম্বা হয়ে যাবে। আমি জাস্ট বোঝাচ্ছি এখানে কি কি করা যায়। আমি এখানে অ্যাডন অ্যাড করেন যে এই 22 আগস্ট রাত 12টার সময় বা 11টা 59 মিনিটে এই ফর্মটা ক্লোজ হয়ে যাবে, অটোমেটিক ক্লোজ হবে। আপনি যদি ঘুমাইও থাকেন সমস্যা নাই, ঠিক 12টার সময় 12টা 1-এ যদি ক্লিক করে দেখা যাবে যে ফর্মটি ক্লোজ হয়ে গেছে, অটোমেটিক ক্লোজ করে দিবে গুগলে এই অ্যাডন কাজে লাগানো যায়। অথবা দেখা গেছে যে আপনি একটা আবেদন করলেন যে একটা কোর্স, ফ্রি অনলাইন কোর্স, এখানের মধ্যে সর্বোচ্চ 30 জন আবেদন করতে পারবে, এর উপরে 30 জনের অধিক সিট নাই। তখন আপনি এটা কিভাবে করবেন? কারণ আপনি একটা আবেদন দিয়েছেন, দেওয়ার পর আপনি ঘুমাই গেছেন, আপনি একটা অন্য একটা কাজে 3 দিন পরে ঢুকে দেখেন যে আবেদন যেমন হয়ে গেছে 100টা। হ্যাঁ, আপনি যে 30 জন লিমিট করছেন, এটা কিভাবে লিমিট করবেন? ওখানে আলাদা একটা অ্যাডন এড করা যায়, এখানে অ্যাডন এড করে দিবেন যে 30 জন যদি সাবমিট করে ফর্মটা, এর উপরে আর মানে অটোমেটিক মানে ফর্মটা ক্লোজ হয়ে যাবে, আর কেউ আবেদন করতে পারবে না এখানে। এরপরে আনপাবলিশড, আমি চাচ্ছি যে ফর্মটা পাবলিশ হবে না, আমি চাচ্ছি না যে ফর্মটা কেউ দেখুক, মানে এখন আমি পাবলিশ করতে চাই না, আমি যদি আনপাবলিশ দেই, আনপাবলিশ, এখন আমি যদি এটা এই যে ব্রাউজারে আমি ক্লিক করি, দেখুন এই যে এরকম দেখাবে। এরকম হয় না যে আপনি একটা গুগল ফর্ম তৈরি করছেন কিন্তু ফর্মটা এখনো পরিপূর্ণ হয় নাই, ফর্মের মধ্যে কিছু কাজ বাকি আছে, বা এটা কিন্তু লাইভ, লাইভ মানে আমি যদি পাবলিশ যদি করি, তাহলে এখানে যাই করি, যদি একটা ভুলও লিখি, এটা কিন্তু অপর দিক থেকে যে কেউ এটা দেখবে। আপনি চাচ্ছেন যে আপনি একবারে ফর্মটা পরিপূর্ণ করে, হয়তো লিঙ্কটা আপনি ফেসবুকে দিয়ে দিচ্ছেন যে আপনারা এই লিঙ্কে আবেদন করুন, কারণ লিঙ্ক দেওয়ার পর আপনার মনে হয়েছে যে একটা ভুল তো রয়ে গেছে, ফর্মের মধ্যে অনেক পরিবর্তন করতে চান, তখন আপনি যদি লাইভ পরিবর্তন করেন, তাহলে লিঙ্কে কেউ ক্লিক করলে আপনি কি কি করতেছেন সে দেখতে পারবে। এই জন্য আপনি এখানে আনপাবলিশে দিলে এটা পাবলিশ হবে না, তখন এই যদি কেউ লিঙ্ক পেয়েও থাকে তাহলে কাজ হবে না এটা। আমি যদি পাবলিশ করি, এই যে পাবলিশে দিলাম, তাইলে পাবলিশ হবে এটা। এখানে পাবলিশ হয়েছে। এখানে আরো কাজ আছে, মানে এই যে ম্যানেজারের মধ্যে কিছু কাজ আছে, এটা দেখাচ্ছি না, অনেক অ্যাডভান্স, এদিকে আর যাইতেছি না আমি। আচ্ছা, লিঙ্কটা একটু শর্ট করা যায়, এটা একটু দেখাই, খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় হয়, আমি বড় লিঙ্কটা দেখাই। এই যে আমি যদি চাই যে গুগল ফর্মের লিঙ্কটা একটু ছোট হোক, এখানে আমি ক্লিক করব। এটা হচ্ছে বড় লিঙ্ক। আর যে শর্ট এন্ড শর্ট শর্ট এন্ড ইউআরএল, আমি যেখানে দেই ইউআরএলটা ছোট হয়ে যাবে, যে খুব সুন্দর একটা ইউআরএল চলে আসছে, কপি দিলে এই লিঙ্কটা খুবই ছোট আকারে হবে। এই হচ্ছে গুগল ফর্ম, মোটামুটি এই পর্যন্ত। আরেকটা এখানে দেখাই, আরেকটা বিষয়,
ধরুন অনেকে ভুলভাবে বা আপনি নিজে নিজেই পরীক্ষা করার জন্য বা টেস্ট করার জন্য, ওই যে আমি যে সাবমিট করলাম, 6বার সাবমিট করছি। এখন এই যে 6বার সাবমিট করছি, এই যে এটা এগুলো হাবিজাবির তথ্য, জাস্ট পরীক্ষামূলক। এটা আমি চাচ্ছি যে এই তথ্যগুলো ডিলিট হয়ে যাক। তখন এখানে আসার পরে এই কিতে আসবেন, রেসপন্সে আসবেন। রেসপন্স আসার পরে ইন্ডিভিজুয়ালে যাবেন, বা এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে ডিলিট অল রেসপন্সে ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে। আমি ক্লিক করলাম, রেসপন্স 0। আমি যেটা একটু, এটা থাকবে, হ্যাঁ এটা থাকবে ঠিকই, এটা কারণ এটা তো অলরেডি জমা হয়ে গেছে। এই ছিল গুগল ফর্মের A to Z, মোটামুটি অনেক বিষয়। আপনি এতক্ষণ যা দেখাইলাম, এটা আপনি কোনোদিন ইউটিউবে পাবেন না, এটা 100% নিশ্চিত থাকেন। কারণ আমি যখন এইসব শিখি, খুবই বিচ্ছিন্ন ভাবে অনেক কষ্ট করে এগুলো শিখছি, দেখে দেখে কাজ করতে করতে অনেক অনেক বিষয় শিখছি। এবং ইউটিউবের মধ্যে ভিডিও পাইবেন অনেক, যেগুলো খুব এত অ্যাডভান্স না, অ্যাডভান্স থাকলেও এই একাধিক ভিডিও খন্ড খন্ড থাকে। আমি একটা ক্লাসের মধ্যে আমি সর্বোচ্চ দেখাইলাম, কি কি দেখানো যায়। আর অনেক বিষয় আছে, ক্লাসে মানুষ বেশি উপস্থিত থাকলে হয়তো আর একটু দেখাইতাম, যেহেতু ক্লাসে উপস্থিতি কম। তারপরে মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে ক্লাসটা, এবং যা দেখাইলাম এতক্ষণ, এইটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, প্রফেশনালি অনেক কাজ করতে পারবেন। হুম। তো আমরা ক্লাসটা এখানে শেষ করে দিব। আপনারা, আপনাদের কারো যদি একটা কোনো বিষয় প্রশ্ন, জানার ছিল, একটা বিষয় হ্যাঁ জানার ছিল। অবশ্যই অবশ্যই অবশ্যই, জি বলুন। সেটা হলো, যখন আমরা গুগল ফর্ম তৈরি করার পরে যখন সাবমিট হ্যাঁ করার পরে আমাকে অন্য একটা, যেটা পরবর্তী সরল দেখিয়েছেন যে অন্য একটা ফাইলে আমাকে নিয়ে যায়, যে হ্যাঁ, সংযুক্তি ফ্রি ক্লাস, যে উপরে যেটা দেখা যাচ্ছে, ফাইলটা একটু ওপেন করলে একটু কোনটা, বলতে পারবো, যে কোন সংযুক্তি ফাইলটা? ফ্রি ক্লাস, সবুজ হয়ে যেটা আছে মানে মাঝখানে যেটা আছে, সবুজ হয়ে, না এটা এখন তো চলে গেল, আগে যেটা ছিল এইটা? অন্য একটা সাইডে, যেখানে ওই যে, না না, মানে মানে আমাদের সাবমিট করার পরে গুগল ওই যে এক্সেলের মধ্যে একটা কাগজ আমাদেরকে নিয়ে যায়। হ্যাঁ এটাই, জি 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 জি। হ্যাঁ 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 এখানে এটা, যদি কোনো ভুল তথ্য আসে, বা আমি হ্যাঁ পরীক্ষা করার জন্য কোনো, যেটা বলেন যে ডিলিট করা যায় না, এটা কি হ্যাঁ বাস্তব ডিলিট করার কোনো অপশন নেই? হ্যাঁ, এখান থেকে আমি ডিলিট করতে পারবো। এই যে মানে এটা হচ্ছে তো আলাদা ভাবে ম্যানুয়ালি ডিলিট করা লাগবে। যেমন আমি চাচ্ছি যে এই তথ্যগুলো, এটা ডিলিট করবো, এই যে এখানে আমি সিলেক্ট করার পরে ডিলিট রো চলে গেল, আমি যদি সবগুলো ডিলিট করে দিব, সব সিলেক্ট করে আমি ডিলিটে দিয়ে দিলাম, শেষ, সবগুলো ডিলিট হয়ে মানে গেছে। মাউসের রাইট বাটনে ক্লিক করে তারপরে ওটা ই করতে হবে। হ্যাঁ, আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারবেন। অথবা আপনি যদি চান যে শুধু একটা রো, মানে এই যে এটাকে বলে জি রো, মানে এটাকে আমি জি জি দেখাই, এটাকে বলে রো, আর এটাকে বলে কলাম। আমি যদি জি। রো ডিলিট করতে চাই, তাহলে আমি যে কোনো রোতে মাউসটা রাখবো, রাখার পর রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর যে ডিলিট রো নামে অপশন আছে এটা। অথবা আমি চাচ্ছি যে ডিলিট করতে চাই না, কিন্তু ক্লিয়ার করতে চাই, এটা থাকবে। আমি জি যদি এখানে ক্লিয়ার রো দেই, এই লেখার অপশন, লেখাগুলো মুছে যাবে কিন্তু অপশনটা থাকবে। আমি ডিলিট ক্লিয়ার রো দিলাম, দেখুন এটা ফাঁকা, রোটা ঠিকই আছে। আমি অন্য একটা এখানে একটা তথ্য দিতে পারেন আপনি। ঠিক আছে। জি জি জি, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ, এইটাই আরেকটা প্রশ্ন হলো, মানে জি আমাদের জয়েন্ট একটা ব্যবসার হিসাব ধরুন আমি এখানে রাখছি, মানে গুগল ফর্মটা ওপেন করে দিলাম, আজকে হ্যাঁ যত হয় তুমি এটা মানে কয়েকজনে মিলে প্রতি মাসে ফর্মটা পূরণ করে। এখন হ্যাঁ এই ফর্ম যেটা আছে, যেটা আমার সামনে এখন আছে, এটা সবার কাছে উন্মুক্ত, কিন্তু আমি চাচ্ছি এই ফর্মটা কেউ যেন এডিট করতে না পারে আমাকে ছাড়া। এটা কিভাবে, এখানে কোনো এডিট করার বন্ধ করার কোনো অপশন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এইটা তো আপনি, আমি তো দেখাইলাম এটা, এই যে পাবলিশে যখন যাবেন, অথবা আপনি যদি জি শেয়ারও যান, এখান থেকে এই যে শেয়ারে যদি যান, একটু সময় লাগতেছে, শেয়ারে যদি ক্লিক করেন অথবা পাবলিশও যদি ক্লিক করেন, এরকম একটা অপশন আছে, আমি শেয়ারে দেখাইতেছি এটা। এখানে আসার পরে যে এডিটর ভিউ, আমি এটা জি রেস্ট্রিক্টেড করে দিব। রেস্ট্রিক্টেড জি মানে এটা কেউ এডিট করতে পারবে না, আমি ছাড়া। জি আমি ছাড়া কেউ এডিট করতে পারবে না, শেষ। এই যে রেসপন্স ভিউ, আমি চাচ্ছি মানে এটা, এটা যদি রেস্ট্রিক্ট করে দিই, তাহলে যে মানে কেউ দেখতে পারবে না আর কি। এটাও আমি বন্ধ করে দিলাম। আমি চাইতেছি শুধু নির্দিষ্ট কেউ একজন দেখুক। ধরুন আপনার একটা দোকান, আপনি চাইবেন না এই লিঙ্কটা জি যদি ফাঁস হয়ে যায়, হ্যাঁ, যাতে জি কেউ ক্লিক করার পর অ্যাক্সেস পাক বা লিঙ্কটা দেখুক, তখন আপনি ইমেল এড করে দিবেন। ধরুন আমি আহ, আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাই দিচ্ছি, যেমন আবু তালহা মেহরাব। আমি চাইছি শুধু শুধু আবু তালহা মেহরাব নামে
সে শুধু দেখুক। এখানে এই যে অপশন আছে জি রেসপন্ডার, এখানে কি সে কি করবে, সে এডিট করতে পারবে নাকি শুধু দেখবে? এটাই দেখবে। এখানে মেসেজ দিলাম যে আপনাকে লিংক দেওয়া হলো। আপনি হয়তো ব্যবসাটা হইলে আপনি দেখলেন যে আপনি হিসাবের লিংক দেওয়া হলো, সেন্ডে ক্লিক করবেন। একটু সময় নিতেছে, যে সেন্ড হয়ে গেছে। জি এখন আমি যদি এই লিংকটা এই যে এইখানে আমি পেস্ট করে দেখাই, পেস্ট করলাম, হুম। দেখুন এই লিংকটা আসতেছে না। আমি একটু রিফ্রেশ দেই, এই যে এই লিংকটা আসতেছে না। আবার আমার আবু তালহা মিহরাব নামে যে ইমেইলটা লগইন ছিল, আমি এই লগইন করা ইমেইলে গেলাম, এই যে দেখুন তখন দেখাইতেছে। জি অথবা আমি আমি অন্য একটা লগইন করা ইমেইলে দেখাইতেছি, কারণ আমার অন্য একটা ইমেইলে লগইন করা, আমি এটা দেখাইতেছি, কেমন আসবে। এই যে দেখুন ইউ নিড অ্যাক্সেস। আমি এই ফাইলটা দেখতে হলে আমাকে অ্যাক্সেস দেওয়া লাগবে। আমি যদি রিকোয়েস্ট অ্যাক্সেস করি, রিকোয়েস্ট সেন্ড, তখন আমার এখানে একটা নোটিফিকেশন আসবে যে একজন একটা রিকোয়েস্ট করছে। যে একটু রিফ্রেশ দেই, টাইম লাগবে। এই যে দেখুন আবু তালহা মিহরাব আস্কড টু রেসপন্ড টু ইয়োর ফর্ম। আমি একটু রিভিউ করতে চাই এটা। আমি চাচ্ছি যে উনি একটু দেখুক, এটা শেয়ার দিলাম। তখন যদি আমি এটা রিফ্রেশ দেই, এই যে আমি যদি রিফ্রেশ দেই, এটা অ্যাক্সেস হবে। আমি একটু পেস্ট করলাম, এই যে আছে। অনেক কিছু করা যায়। আপনি চাইতেছেন, ধরুন আপনি একজন দোকানের কর্মীকে দিলেন এটা, সে হয়তো কালকে চাকরি চলে গেছে স্যার, সে আপনার কর্মী না, জি কিন্তু আপনার বিরাট একটা ফাইল আপনার লগ ইন করা, আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। এই যে রিমুভ অ্যাক্সেস, রিমুভ জি অ্যাক্সেস, আমি একটা অ্যাক্সেস রিমুভ করে দিলাম। অ্যাক্সেস করার পরে আমি একটু সেভ করলাম, শেষ। হুম হুম তারপরে আমি যতই, এখন আমি এটা রিফ্রেশ দেই, দেখুন এটা আর আসছে না, আগের মতো চলে আসছে। অ্যাক্সেস আপডেট। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা? আমি যে জিনিসটা বুঝাতে চেয়েছি সেটা হলো, মানে ফর্মটা সবাই দেখবে, ফর্মটা সবাই পূরণ করতে পারবে, কিন্তু যে ফাইলটা হ্যাঁ পরবর্তীতে আসে, মানে এক্সেল এর মধ্যে যে ফাইলটা আসে, হ্যাঁ এই হ্যাঁ, ফাইলটা এটা অন্য কেউ এডিট করতে পারবে না আমাকে ছাড়া। যে এটা অন্য কেউ এডিট করতে পারবে না, শুধু এইটা, অন্য না, ফাইলটা এটা কোন, মানে না, ফর্মটা সবাই দেখবে। হ্যাঁ এটা হ্যাঁ, এটা করা যাবে, এটা করা যাবে এইটা কিনা? একই, এইটাও একই নিয়ম। এই যে এখানে শেয়ার অপশন দেখছেন, জি 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 আমি এখানে জি শেয়ার জি অপশন দেখতে দেখতেছি, পাচ্ছি। ওই আগের মতো, ওই আগেরটার মতো। এখানে আমি যদি এখানে শুধু ভিউয়ার দেই, জি আগেরটার মতোই ও সেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো। ওকে দিলাম। জি জি বুঝতে পারছি। হ্যাঁ, এখন যদি আমি এখানে দেই আগেরটার মতো, এখানে আমি কি কি চাইতেছি, এখানে ওই যে, এই যে দেখুন আমি পেস্ট করলাম, শুধু এটা দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করলে এটা এডিট করা যাবে না। এই যে দেখুন আমি ব্যাক দিলাম, কাজ হইতেছে না, কাজ হইতেছে না, কাজ হইতেছে না। শুধু এখানে ক্লিকই হবে, কিন্তু ওই যে ভিউ অনলি দেখছেন, ভিউ অনলি, জি ইউ জি ক্যান ভিউ অনলি দিস। আমি একটা অপশন দেখাই এখানে, যেমন ধরুন এই আপনার একজন কর্মী, সে চাইতেছে কোনো একটা ভুল হয়েছে, কিন্তু সে তো অ্যাক্সেস পাইতেছে না, কিন্তু ভুল যে হয়েছে সেটা বলবে যে এখানে একটু ভুল হয়েছে, কিন্তু এটাও দিতে পারবেন। এখানে আসার পরে এই আমি দিলাম যে কমেন্টার, মানে যে কে কমেন্ট করতে পারবে। জি সেভ দিলাম। আমি যদি এই ফাইলটা একটু একটু দেখাই, রিলোড দিলাম, তখন কিছু কমেন্ট অনলি, আমি কমেন্ট করতে পারবো। এই যে আমি একটা কমেন্ট করতে পারবো, কমেন্ট, যে এখানে ভুল হয়েছে, ব্যাস, আমি কমেন্ট করে দিলাম। এবং আমি এটা দেখতে পারবো, এই যে কে কমেন্ট করছে এটাও দেখা যাবে, যে আবু তালহা, আমি অন্য একটা আইডিতে দেখাইতেছি, উনি কমেন্ট করছে যে এটা ভুল হয়েছে। ঠিক আছে, ওই আগের মতোই বাকি অপশন যা যা আছে এখানে, আপনি চাইলে শুধু যে কোনো একজনকে লিঙ্কটা দিতে পারবেন, তখন ওই এখানে এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, জি ধন্যবাদ, অনেক উপকৃত হলাম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা ক্লাসটা এখানে শেষ করে দিই। আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে পরে করতে পারবেন, ক্লাসের পরে ক্লাস কি রেকর্ড রেকর্ড করা হয়েছে নাকি এমনি হ্যাঁ, অনলাইনে ছিল? ক্লাসটা রেকর্ড রেকর্ড আছে আপনার, মানে পার্সোনালি রেকর্ডটা দিব, আমি গ্রুপের রেকর্ডটা দিব না। এটা এটা আচ্ছা যেহেতু ঠিক ফ্রি আছে, ক্লাস। ধন্যবাদ। হ্যাঁ
হ্যাঁ, ফ্রি ক্লাস ভাই, ফ্রি ক্লাসে এত কিছু দেয় না। আমি চাচ্ছি যে মানে নিজে যা জানি এটা একটু শিখাই। হ্যাঁ, না, রেকর্ডটা বন্ধ করলে আমি একটা ব্যক্তিগত কথা বলতাম, রেকর্ড যদি বন্ধ আচ্ছা হয়ে যায় আমি তাহলে। একটু রেকর্ডটা বন্ধ করি। যেহেতু আমাদের